নমস্কার, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের বিশেষ লাইভ ফোনের অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভ অনুষ্ঠানে চলে এসেছি। আপনারা তো অপেক্ষায় বসে থাকেন, তার কারণ আপনারা অবশ্যই আপনাদের শরীর এবং স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন জিজ্ঞাসা সরাসরি ডাক্তারবাবুর সঙ্গে আলোচনার মাধ্যমে একটা পার্মানেন্ট সলিউশন পান। অবশ্যই সেইভাবেই কিন্তু আমরা বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করি, রোগ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের থাকে এবং এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের গ্রুপ অফ ডক্টরস এবং এক্সপার্ট ডক্টরদের নিয়েই তাদের পথ চলা এবং প্রত্যেকটি ডক্টর কিন্তু আপনাদেরকে সেইভাবে একটা প্রপার অ্যাডভাইস দেন এবং সেই অ্যাডভাইসগুলো ভীষণভাবে আপনাদের উপকারের জায়গাটা পৌঁছায় এবং অবশ্যই প্রপার অ্যাডভাইস তার সঙ্গে প্রপার ডায়াগনোসিস এবং প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে আপনারা ভীষণভাবে ভালো আছেন, সুস্থ সবল সতেজ জীবনকে আপনারা ফিরে পান। এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার কিন্তু সেই কাজগুলো করে যাচ্ছেন এবং ভীষণভাবে তারা সাকসেসফুল। অবশ্যই আজকেও কিন্তু আমরা সেইভাবেই একটি রোগ নিয়ে আলোচনা করব আপনাদের কাছে। সেটা হয়তো অনেক সময় এই আলোচনাগুলো ভীষণভাবে হয়েছে এবং সেটা নিয়ে আবার আমরা সেই বিষয় নিয়ে একটু আলোচনা রাখবো। আপনাদের খুব পরিচিত একটি রোগ, কমন রোগ, আমার মনে হয় যদি খুঁজে বেড়ায় প্রত্যেকটি বাড়িতেই মনে হয় এই রোগে হয়তো দু একজন আক্রান্ত আছেন, কিন্তু কেন সেই আক্রান্ত আছেন আমরা সে বিষয়ে জানবো অবশ্যই। কেন এই রোগটি আপনাদেরকে ভীষণভাবে অ্যাটাক করে? ডায়াবেটিস, ঠিকই ধরেছেন, ডায়াবেটিস বা সুগার ভীষণভাবে এই রোগটি মানুষকে ভীষণভাবে রোগে আক্রান্ত করে দেয়। কিন্তু কেন দেয়, কি কি সিমটম, কি কি তার আগে থেকে অ্যালার্ট হবেন, প্রিভেন্ট বা কিভাবে করবেন, সব কিছু আজকে আমরা বিশদে জানবো। আমাদের সঙ্গে অবশ্যই উপস্থিত হয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর এস ঘোষাল, যিনি কিন্তু CMA। তাকে যখন আজকে আমরা সঙ্গে পেয়েছি আমাদের কিন্তু প্রচুর জিজ্ঞাসা রয়েছে, আপনারা সেগুলো শুনুন। আর লাইভ অনুষ্ঠান সরাসরি যদি কোনো সমস্যা থাকে আপনারা আলোচনার মাধ্যমে একটা সলিউশন কিভাবে পাবেন অবশ্যই তিনি কিন্তু আপনাদের সেই সঠিক পরামর্শটি দেবেন। আমি সরাসরি চলে যাচ্ছি, ডক্টর এস ঘোষাল আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছে। স্যার আপনাকে স্বাগত অনুষ্ঠানে। নমস্কার স্যার, প্রথমেই বললাম যে এই রোগটি নিয়ে আজকে আমরা আলোচনা রাখছি সেটি কিন্তু একেবারে মানে যদি আমরা ভারতবর্ষ জুড়ে যদি আমরা একটু দেখি প্রত্যেকটি ঘরে ঘরে মানে এই রোগটি হয়তো ঢুকে গেছে বা হবে, এরকম একটা জায়গা তৈরি হয়ে আছে। আমরা সেই বিষয়ে আজকে জানবো ডায়াবেটিস বা সুগার, যেটা আয়ুর্বেদীয় চিকিৎসায় বলে, আয়ুর্বেদীয় পদ্ধতি যেটা বলে সেটা হলো মধুমেহ রোগ। আয়ুর্বেদ সিমটমটা সেটা হলো, আমরা সিমটমগুলো জানবো। এই যে ডায়াবেটিস রোগের আগে থেকে আমরা কিভাবে অ্যালার্ট হব সিমটমগুলো জানবো এবং এই রোগ যাতে কোনোভাবে আমরা প্রতিরোধ কি করতে পারবো সেটা নিয়ে আজকে আমরা বিশদভাবে জানবো আপনার কাছে। এই যে সুগার রোগটা আমরা মাঝে মাঝেই আলোচনা করি, বিভিন্ন চ্যানেলে এই নিয়ে আলোচনা করি। তো আজকে সুগার রোগটা নিয়ে আলোচনা করার একটাই কারণ আমরা যেখানেই পেশেন্ট পাচ্ছি বেশিরভাগ পেশেন্ট কিন্তু সুগার এবং ব্যথার আমরা দেখতে পাচ্ছি। স্কিনের পেশেন্ট থাকছে বা অন্য ধরনের পেশেন্ট থাকছে, কিন্তু একটা মেন কোয়ান্টিটি অফ পেশেন্ট মানে 100 জনের মধ্যে আমরা যদি 100টা পেশেন্ট সারাদিনে দেখি তার মধ্যে আমি দেখছি 50 থেকে 60 জন পেশেন্ট সুগারের। তো এই যে সুগার রোগটা এত বেড়ে যাচ্ছে বা সুগার রোগের প্রবণতা হচ্ছে বা প্রি ডায়াবেটিক যেটাকে বলা হচ্ছে, অনেকের ক্ষেত্রে এখন নতুনই চলে আসছে আমাদের কাছে একদম যখন সুগার ধরা পড়ছে। ইয়াং জেনারেশান 160 153, তাদের একটু বডি স্টাইল মানে রেগুলার লাইফস্টাইলটা একটু মডিফিকেশান করার জন্য আমরা বলে দিচ্ছি এবং তার সাথে কিছু প্রাণায়াম, যোগা, মর্নিং ওয়াক, ফুড হ্যাবিট এগুলো আমরা বলে দিচ্ছি। সেগুলো কারেকশান করছে, অনেকে প্রি ডায়াবেটিক থেকে হয়তো ভালো হচ্ছেন। কিন্তু যারা দীর্ঘদিন ধরে 10 বছর 15 বছর 20 বছর ধরে সুগার রোগে ভুগছেন এবং তার থেকে বিভিন্ন ধরনের কমপ্লেন এসে গেছে, কারোর চোখের সমস্যা, কারোর কিডনির সমস্যা, কারোর নার্ভের হাঁটাচলা করতে পারে না, হাত পায়ের তলে জ্বালা ভাব বা রাত্রিবেলা বাথরুমে উঠতে হচ্ছে, এই যে সমস্যাগুলো আসছে এইগুলোকে কিভাবে আমরা আটকাতে পারবো বা এইগুলো থেকে আমরা কি আদৌ বেরোতে পারবো? বা আয়ুর্বেদে কি এর চিকিৎসা আছে? আয়ুর্বেদে এর অবশ্যই চিকিৎসা আছে। আমি আলোচনায় আসছি, ফোনটা নিয়ে নিন। একজন বন্ধু রয়েছে, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, হ্যালো। হ্যাঁ বলুন বলুন। আমি মেথিরা থেকে বলছিলাম ম্যাডাম। বলুন কি সমস্যাটা বলুন। আমার সমস্যা হচ্ছে, আমার না মাইগ্রেনের প্রবলেম আছে। আচ্ছা, বয়স কত আপনার, এজ কত? 23 বছর। শুনুন ডাক্তারবাবু। মেছেদা কোথা থেকে বলছেন? মেথিরা থেকে বলছি।
আচ্ছা একদম এটা মেচেদা। আচ্ছা কতদিন ধরে এই সমস্যায় ভুগছেন? 2 বছরেরও বেশি। আচ্ছা গা গোলায় বা বমি হয়? মাঝের মধ্যে আচ্ছা হাত রোদ্দুর কপালে যন্ত্রণাটা বেশি হয়। আচ্ছা রেগুলার কি এটা হচ্ছে না মাঝে মাঝে হচ্ছে মাসে? না না, রেগুলার হয় না, মাঝের মধ্যেই হয়। তবে মোটামুটি কতদিন ছাড়া হচ্ছে? মানে 2-4 দিন, 5 দিন? উইকে ধরে নিন 2-3 দিন হয়। উইকে 2-3 দিন হয়। আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করিয়েছেন এর আগে? না না, আচ্ছা এর আগে আমি অনেক ডাক্তার দেখিয়েছি, বলেছিল আমার নাকের একটা হাড় আর কি একটু বাঁকা মতো আছে। আচ্ছা আর কোনো সমস্যা বলেছিল? আর কোনো সমস্যা বলেনি। আর লিভারের প্রবলেম আছে একটু বলেছিল। আচ্ছা ঠিক আছে, তুমি টিভিতে শুনতে থাকো, আমি ঠিক বলে আছে। দিচ্ছি কি করলে ভালো হয়। তো এই যে মাইগ্রেনের সমস্যা বললেন, মাইগ্রেনের সমস্যা অনেকেই ভোগেন। মাইগ্রেনকে আমাদের আয়ুর্বেদে বলা হয় আধ কপালি, মানে মেনলি হচ্ছে ওয়ান সাইডটা পেন হয়, একদিকটা মাথার। আচ্ছা এবং ওনার ডিএনএস এর প্রবলেম আছে, হাড়টা ব্যাকা মানে ব্যাকা আছে বললেন, মানে যেটাকে ডেভিয়েটেড নেজাল সেপ্টাম বলা হয়। তো সেটার জন্য সর্দি কাশি লেগে থাকতে পারে, নাক দিয়ে জল আসা, বা মাঝে মাঝে একটু মাথা ব্যথা হতে পারে। কিন্তু ওই মাথা ব্যথার সাথে মাইগ্রেনের প্রবলেমটা একদম আলাদা। মাইগ্রেনের প্রবলেমের এখন মেডিসিন বলতে মডার্ন মেডিসিনে ওই ব্যথার ওষুধ বা পেন কিলার বা হেডেক, যেটা মাথা যন্ত্রণা কমানোর ওষুধ, এগুলোই দেওয়া হয়। তো এইগুলো কতদিন খাবেন? এগুলো কি সারা জীবন খাবেন? আপনার তো বয়স এখন 23 বছর। এগুলো যত খেতে থাকবেন ভবিষ্যতে তত সমস্যা দেখবেন বাড়তে থাকছে। আয়ুর্বেদিক ট্রিটমেন্টের হাত ধরুন। মেছেদা থেকে ফোন করেছিলেন, মেছেদায় আমাদের চেম্বার রয়েছে। মেছেদা একদম বাস স্ট্যান্ডের কাছেই আমাদের চেম্বার। তো হেল্পলাইন নাম্বারটা নোট করে নিন, একটু সময় করে ফাঁকা দেখে। এবং পড়াশোনা, 23 বছর বয়স মানে হয়তো এখন পড়াশোনা চলছে, এবং পড়াশোনার সময় যদি মাথা ব্যথা হয় অনেক ক্ষেত্রে, ভীষণ অনেকে রাত্রি কষ্টদায়ক। জেগে পড়ে, সেক্ষেত্রে বড্ড ইরিটেশন হয়। কারণ এই মাইগ্রেনের যাদের সমস্যা, চোখে আলো নিতে পারে না, মানে আলো দিলে আরও তীব্র ব্যথা হয়। এবং অনেকে ল্যাপটপ বা হ্যাঁ কম্পিউটারের কাজ অবশ্যই, করছে সারা রাত জেগে। একদম। তার সাথে সমস্যাগুলো। যে মাইগ্রেনের প্রবলেম, আমি এরকম মাইগ্রেনের পেশেন্ট দেখেছি যারা মাথার মধ্যে দড়ি বা গামছা বেঁধে রাখে এবং বমি করে, অনবরত বমি করে। এবং পুরুষ পেশেন্ট বা মহিলা পেশেন্ট যারাই থাকে, মাইগ্রেন যাদের অ্যাডভান্স হয়ে গেছে, মানে অনেকটা জটিল অবস্থায় বা অনেক পুরনো, আমরা তাদের বাইক বা সাইকেল বা স্কুটি চালাতে বারণ করি। কারণ মাইগ্রেনের সমস্যা থেকে হট করে ব্ল্যাক আউট হতে পারে, যেখান থেকে অ্যাক্সিডেন্ট অবধি হতে পারে। তো সেই জন্য আমি বলবো কি, একটু দেখিয়ে নাও, আয়ুর্বেদিক ট্রিটমেন্টের ভালো রয়েছে। তবে যেটা ডিএনএস রয়েছে, ডিএনএস এর ট্রিটমেন্টটা সেইভাবে হয়তো আয়ুর্বেদে নেই। অনেক সময় অপারেশনের কথা বলে, কিন্তু অপারেশনের দিকে এখন গিয়ে লাভ নেই। কিছু মেডিসিনাল ট্রিটমেন্ট আছে, সেটা করলেই মাইগ্রেনের পেন বা ডিএনএস এর জন্য যে সমস্যাগুলো হচ্ছে, এগুলো দেখবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। হেল্পলাইনটা নোট করে নাও, নোট করে একটু কল করে অ্যাড্রেসটা জেনে নিও, দেখিয়ে নিও, অবশ্যই ভালো থাকবে। একদম। আরেকজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। নমস্কার, বলুন। স্বপন দাস বলছি। বলুন, কি সমস্যাটা বলুন। ওর সমস্যা পেটের সমস্যা। পেটের সমস্যা। বলতে গেলে ছোট ক্ষতি হয় আমার। বয়স কত এখন? দিনে 3-4 বছর। বয়স কত? 35 কতদিন ধরে হচ্ছে? বছর হয়ে গেছে। একটু জোরে কথা বলুন। একটু জোরে বলুন। বছর হয়ে গেছে। 2 বছর হয়ে গেছে। আচ্ছা ডাক্তারদের তো নিশ্চয়ই দেখিয়েছেন এর জন্য? অ্যালোপ্যাথিক দেখিয়েছি, কিন্তু সেরকম কোনো কিছু কাজ হয়নি। আচ্ছা কি আইবিএস এর প্রবলেম না কি বলেছে, কি সমস্যার জন্য হচ্ছে? আমার বলো খাওয়া দাওয়া ওষুধ, তাদের দিতে ওষুধ তো। না রোগের কোনো নাম বলেছেন ডাক্তাররা, কি আইবিএস হয়েছে বা কোলাইটিস না। হয়েছে বা অন্য ধরনের কোনো সমস্যা? হ্যাঁ না বলেনি। আচ্ছা শুধু ওষুধ দিয়েছে, ওষুধ খেয়েছেন, কোনো রিপোর্ট হ্যাঁ। কিছু করিয়েছেন? রিপোর্ট করিনি, না না। আচ্ছা কোথা থেকে বলছেন বললেন? আমি বলছি বর্ধমান থেকে। বর্ধমান থেকে। আচ্ছা ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আপনি শুনুন, আমি বলে টিভিতে দিচ্ছি। শুনুন। এই যে সমস্যাটা, বারবার বাথরুমে যাওয়া, অনেকেরই থাকে, কি রেডি হয়ে গেল সকালবেলা, আবার অফিসে যাওয়ার সময় একটু বাথরুম থেকে হলে ভালো হয়, বা অফিসে গিয়ে একবার হলে ভালো হয়। ইরিটেবল বাউল সিন্ড্রোমের মধ্যে পড়ে, যেটাকে আইবিএস বলি, বা অনেকে আমাশার প্রবলেম বলে বাংলায়, বা অ্যামিবিয়াসিসও বলা যায়। অনেকের ক্ষেত্রে তলপেটে কামড়ে ব্যথাও হয় অনেকের। তো সেক্ষেত্রে আপনাকে আগে ফুড হ্যাবিটটা একটু চেঞ্জ করতে হবে। ফাস্টফুড, বাইরের খাবার, তেল ঝাল মশলা এগুলো কম খাবেন। যতটা পারবেন বাড়ির খাবারটা খাবেন, তেল ঝাল মশলা ছাড়া খাবেন। এবং লঙ্কাটা অবশ্যই অ্যাভয়েড করবেন। তার সাথে কিছু মেডিসিন অবশ্যই আপনাকে নিতে হবে। একটা ইউএসজি করাতে হবে, কিছু ব্লাড রিপোর্টের দরকার রয়েছে, সেগুলো করাতে হবে। এগুলো করিয়ে মেডিসিন যদি ঠিকঠাকভাবে নেন, এই যে সমস্যাটা 2 বছর ধরে বলছেন আইবিএস এর, ইরিটেবল বাউল সিনড্রোম, যেটা আপনার কথা শুনে আমার মনে হলো অন্যান্য অনেক সমস্যা হতে পারে, এটার অবশ্যই ট্রিটমেন্ট সম্ভব। বর্ধমান থেকে ফোন করে নিয়েছিলেন। প্রত্যেকটা পেশেন্টকে বলছি, যারা আজকে টেলিফোন পাচ্ছেন বা পাচ্ছেন না, যারা প্রোগ্রামটা ফলো করছেন, হয়তো আমার সাথে কথা বলতে পারছেন, প্রোগ্রাম শেষ হয়ে গেলে কথা বলতে পারবেন না, হেল্পলাইন নাম্বারটা নোট করে রাখবেন প্রত্যেকে। কোনো প্রবলেম, কোনো জিজ্ঞাসা বা কী থেকে এটা হতে পারে, হেল্পলাইন কিন্তু আপনাকে সবসময় সাহায্য করবে। তো আপনাকেও বলছি হেল্পলাইনটা নোট করে রাখুন, অবশ্যই আপনার সমস্যার সমাধান হবে। একদম। আরেকজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে?
নমস্কার, হ্যাঁ নমস্কার, বলুন। আমি ঋত্বিক দাস বলছি বাগুইহাটি থেকে। বাগুইহাটি থেকে বলুন, সমস্যাটা বলুন দাদা, বলুন। সমস্যা হচ্ছে গলা ব্যথা করছে, এই শীতের সময়টা সকালের দিকে গলা ব্যথা করছে এবং হালকা কাশি হচ্ছে। আচ্ছা, তো যদি একটু ট্রিটমেন্টটা বলে দেন কিভাবে কি করবো। এটা কি এই শীতেই হচ্ছে না আগের শীতেও হয়েছিল? এটা এই শীতে বেশি বেশি করে হচ্ছে, আগে কখনো হয়েছিল? না আগে এরকম হতো না। বয়স কত এখন? বয়স কত? 34। আচ্ছা, খুব কি কথা বলতে হয়? হ্যাঁ একটু তো কথা বলতে হয় অফিসে কাজের জন্য। আচ্ছা, আর হচ্ছে ঠান্ডা জল বা এই ধরনের ঠান্ডা খাওয়ার অভ্যেস রয়েছে না নেই? ঠান্ডা ওই অফিস আসার সময় গাড়ি চালাতে হয়, মানে টু হুইলার, তখন একটু ঠান্ডা লাগে আর কি। আচ্ছা ঠিক আছে, আপনি একটু শুনতে থাকুন, আমি বলে দিচ্ছি কি করলে ভালো হয়। তো এইগুলো যেটা আমার ঠান্ডা লাগার সমস্যা, গলা ব্যথা বা হালকা খুসখুসে কাশি, তো আপনি চেষ্টা করবেন গলাটাকে প্রোটেক্ট করার। শীতকাল চলেই যাচ্ছে প্রায়, আর হাতে গোনা কয়েকটা দিন রয়েছে। তবু যত এর মধ্যে যদি সকালবেলা বেরোতে হয় বা রাত্রিবেলা ফিরতে হয় অফিস থেকে, সেক্ষেত্রে গলাটাকে প্রোটেক্ট করার, গলাটা কিছু মানে গরম কাপড় হয়তো জড়িয়ে রাখলে ভালো হয়। এবং তার সাথে দারচিনি, গোলমরিচ, লবঙ্গ, আপনার যষ্ঠী মধু এবং হচ্ছে শুকনো আদা, এইগুলো গরম করবেন একটা পাত্রে। পাত্রে গরম করে সকালবেলা একবার, দুপুরবেলা একবার, রাত্রিবেলা একবার গার্গেল করবেন। আরেকবার বলে দিচ্ছি, দারচিনি, গোলমরিচ, শুকনো আদা, যষ্ঠী মধু এবং হচ্ছে লবঙ্গ, এই 5টা জিনিস। এবং বাড়ি থেকে যষ্ঠী মধুটা কিনে নেবেন। যষ্ঠী মধুটা সরু সরু করে, আদার মতো সরু সরু করে কেটে নিয়ে যাবেন। বাকি যে অফিস টাইমটা থাকবে 1 ঘন্টা ছাড়া ছাড়া একটা করে টুকরো মুখে নেবেন, চিবিয়ে চিবিয়ে তার রসটা খাবেন। এটা কি হচ্ছে, মেনলি ল্যারিঞ্জাইটিস বা ফ্যারিঞ্জাইটিস থেকে হতে পারে, আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন যেটাকে বলা হয়। আশা করছি এই সমস্যার এইভাবে সমাধান আপনার সম্ভব। এটা করলে আপনার রোগটা ঠিক হয়ে যাবে। তবু যদি দেখেন এগুলো করলে সমস্যাটা ঠিক হচ্ছে না, তবু একবার দেখিয়ে নেবেন তাহলে। কিন্তু আমি আশা করছি যেটা আমি আপনাকে বলে দিলাম, এটা মেনটেন করলে আপনার এই সমস্যাটা ঠিক হয়ে যাবে। একদম। অবশ্যই আমরা আরেকজন বন্ধু রয়েছে। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো ম্যাডাম, ডাক্তারকে আমি নমস্কার জানাচ্ছি। আচ্ছা, বলুন। নমস্কার আপনাকেও। বলুন কি সমস্যা, বলুন। আমি একটু বলছি, ডাক্তারবাবু শুনছেন তো? হ্যাঁ শুনছি, বলুন। বলছি যে ডাক্তারবাবু আমার না ঘুম হয় না একদম। তো ঘুমোবে না? ঘুম হয় না একদম। কোথা থেকে বলছেন? আমি শ্যামনগর থেকে বলছি। আপনাকে অনেকদিন ধরে ট্রাই করছি, পাচ্ছি না শুনে। আচ্ছা, বয়স কত এখন? এখন 64 চলছে। প্রেশার, সুগার, থাইরয়েডের কোনো ওষুধ খান? না, প্রেশারের ওষুধ চলে, আর কোনো ওষুধ খাই না। এটা কতদিন দেখছেন বললেন মোটামুটি? এটা হ্যাঁ অনেকদিন, প্রথম থেকে অনেকদিন ধরে দেখছি। 1 বছর, 2 বছর, 5 বছর, কতদিন? হ্যাঁ 1 বছর তো হবেই। আচ্ছা, রাত্রে ঘুমোতে যান কটার সময়? আমার ঘুমটা যায় হচ্ছে 11:30 হয়ে যায়। 11:30। সকালে ওঠেন কটায়? উঠে পড়ি তাড়াতাড়ি, একদম ঘুম হয় না, জেগেই থাকি রাত্রে। কটার সময় প্রথম ঘুম ভাঙে? কটার সময়? 11:30 ঘুমোলে ঘুম ভাঙে কটার সময়? ঘুমাই না, ওই 8:30 পড়ে থাকছি আমি। আচ্ছা, এমনি কোনো অত্যধিক কোনো টেনশন বা চাপ কোনো রয়েছে হ্যাঁ মাথায়? টেনশন। আমি হচ্ছে ব্যাচেলার, বেলুর মধ্যে নাম লিখি তো ব্যাচেলার আশা থাকি, ঠিক ব্যাপার নেই। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। আপনি একটু টিভিতে শুনতে থাকুন, আমি বলে আপনি দিচ্ছি শুনুন, কি করলে টিভিতে ভালো হয়। শুনুন, ডাক্তারবাবু অবশ্যই বলে দিচ্ছেন আপনাকে। আজকেও অনেক ইনসমনিয়ার পেশেন্ট পেয়েছিলাম যাদের অনিদ্রা বলা হয়, ঘুমটা ঠিকঠাক সময়ে আসে না। আমি একটাই কথা বলবো, বয়স বাড়বে বা কম বয়সে এই সমস্যাটা এখন আসবে। এখন লাইফস্টাইলের জন্য এই প্রবলেমটা হতে পারে। অনেকে নাইট শিফটে কাজ করে, মালদায়, শিলিগুড়িতে, কলকাতায়। আমি বহু পেশেন্ট এরকম পেয়েছি কি, ডাক্তারবাবু আমার নাইট শিফট, আমি কী করবো? সেক্ষেত্রে আমাদের বায়োলজিক্যাল ক্লক যেটা থাকে এটা ভেঙে যাচ্ছে। আর আপনার ক্ষেত্রে স্পেশালি বলবো, আপনি জটামানসি বলে এক ধরনের হার্বস কিনতে পাওয়া যায়, যেটাকে ভূত জটা বলা হয়। জটামানসি লিখে রাখুন। জটামানসিটাকে রাত্রিবেলা ঠান্ডা জলে ভিজিয়ে রাখবেন, সকালবেলা উঠে ওটা ছেঁকে জলটা খাবেন এবং তার সাথে ব্রাহ্মী শাক এবং শঙ্খপুষ্পী এইটা খাবেন। এবং দেখবেন যাতে রাত্রিবেলা বেশি টেনশন, আপনি তো বললেন একটা যোগা বা প্রাণায়ামের মধ্যে রয়েছেন বা কোনো সংস্থার সাথে জড়িত রয়েছেন, সেক্ষেত্রে চেষ্টা করবেন সকালবেলার টাইমটা 1 ঘন্টা থেকে 2 ঘন্টা মেডিটেশন করার এবং রাত্রে শুতে যাওয়ার আগে 1/2 ঘন্টা হোক 1 ঘন্টা হোক মেডিটেশন করার। মেডিটেশন করলে আমাদের কিন্তু ব্রেনটা এনহ্যান্স হয়, সেখান থেকে আমাদের ঘুমটা ভালো হয়। তো আপনাকে প্রথমে চেষ্টা করতে হবে, আপনার যে সমস্যাটা মেনলি সেটা হচ্ছে অ্যাংজাইটি, টেনশনের, এটাকে কমাতে হবে। এটা যখনই কমাবেন তখনই দেখবেন অটোমেটিক্যালি আপনার ব্রেনটা ঠান্ডা হবে এবং ঘুমটা আসবে। একটা স্বাভাবিক মানুষ, ধরুন আমি হই বা আপনি হন বা অন্য কেউ হন, তো তার একটা নর্মাল ঘুম লাগে 4 থেকে 5 ঘন্টা।
কারণ আমরা যে কাজগুলো করছি সেই কাজগুলো প্রত্যেকটা কাজই কিন্তু করাচ্ছে ব্রেনের যদি কোনো অংশে কোনো ঘাটতি হয় বা কোনো ত্রুটি হয় সেখানে কিন্তু এক একটা করে কাজ বা ফাংশন বন্ধ হয়ে যায়। যেমন আমাদের ব্রেনে 48 থেকে 52টা ফাংশন স্পট রয়েছে, তার মধ্যে একটা যদি খারাপ হয়ে যায়, যে হয়তো এমন একটা জায়গা খারাপ হয়ে গেল যেখান থেকে আপনার গন্ধটা আপনি মানে উপলব্ধি করেন, সেই গন্ধটা দেখবেন আপনার চলে যাবে, স্বাদটা উপলব্ধি করেন সেই স্বাদটা চলে যাবে। তো ব্রেনটাকেও একটা জায়গায় রেস্ট দিতে হয়, সেক্ষেত্রে সাউন্ড স্লিপটা অবশ্যই লাগবে 4 থেকে 5 ঘন্টা। এটা একটা ব্রেনের জন্য মিনিমাম সময় লাগে 4 থেকে 5 ঘন্টা, অবশ্যই তার ঘুমটা লাগবে। আর এইগুলো করার পরও আমি যেটা খেতে বললাম জটামান সেটা রাত্রে ভিজিয়ে সকালে খাবেন, ব্রাহ্মী এবং শঙ্খপুষ্পী খাবেন। এইগুলো খাওয়ার পরও যদি দেখেন সমস্যাটা রয়ে যাচ্ছে, আপনি একবার এসে আমাদের সাথে যোগাযোগ করবেন। কারণ আয়ুর্বেদের মধ্যে এরকম শুধু ট্রিটমেন্ট অনিদ্রার জন্য আমাদের কাছে আসছেন প্রচুর মানুষ, যারা অত্যধিক টেনশন অ্যাংজাইটিতে ভোগেন। অনেকের ক্ষেত্রে অনেক ধরনের কাজ রয়েছে, যাদের ক্ষেত্রে চাপ প্রচুর, তাদের ক্ষেত্রে বলে ডাক্তারবাবু মানসিক চিন্তা বেড়ে যাচ্ছে, অস্থিরতা হয়ে যাচ্ছে, আমরা অ্যান্টি ডিপ্রেসিভ বা অ্যান্টি অ্যাংজাইটিক ড্রাগ খাবো না, বা যেগুলো ইনসমনিয়ার জন্য দেওয়া হয় সেগুলো আমরা খাবো না। তো সেখান থেকে মুক্তি পেতে গেলে কি করতে হবে? আমাদের আয়ুর্বেদ মতে 3-4টে ক্রিয়া রয়েছে, যেমন শিরোধারা রয়েছে, শিরোবস্তি রয়েছে, শিরোপিচু রয়েছে, শিরোলেপ রয়েছে, এগুলো আয়ুর্বেদের মধ্যে আমরা দিই। এবং আমাদের আয়ুর্বেদের মেধ্য রসায়ন 4টে রয়েছে, যেগুলোর মধ্যে আমি 3টের নাম বললাম, আর একটা হচ্ছে মণ্ডুকপূর্ণি, শঙ্খপুষ্পী, ব্রাহ্মী এবং জটামাংসী। এই 4টে হচ্ছে আমাদের মেধ্য রসায়ন, যেটা কিনা ডাইরেক্ট ব্রেনের ওপর কাজ করে এবং সেন্ট্রাল নার্ভাস সিস্টেমটাকে এনহ্যান্স করে, মানে পুষ্টি দেয়। আমরা খাবার খাই যেমন আমাদের শরীরে লাগে, সেরকম ব্রেনের পুষ্টি হচ্ছে মেধ্য রসায়ন। তো এই 4টে দিয়ে বিভিন্ন ধরনের আমাদের মেডিসিন তৈরি হয়, এই হার্বসের পারমুটেশন কম্বিনেশন, এর সাথে আরও অনেক কিছু থাকে, অশ্বগন্ধা থাকে, সিভাক্তান থাকে, আমলকি থাকে, সেগুলো তো রয়েছে, মেন এই 4টে ইনগ্রেডিয়েন্টস থাকে। তো এইগুলো দিয়ে আপনাকে যে আমাদের মেডিসিনগুলো থাকে সেগুলো আপনাকে ওপর প্রয়োগ করা হয়, এবং তার সাথে পঞ্চকর্মার কিছু পার্ট বললাম, যেগুলো শিরোধারার মধ্যে আবার তক্রধারা রয়েছে, আবার আপনার তৈলধারা রয়েছে। আমাদের ধারা কোথায় হয়? শিরোধারা দেখেছেন অনেকে, হয়তো লক্ষ্য করেছেন, হয়তো কেউ গুগলও দেখেছেন, কেউ হয়তো ছবি দেখেছেন, মাথার মাঝখানটা দেওয়া হয়, যেখানটা আমাদের থার্ড আই থাকে। আমাদের শিব ভগবানের দেখেছেন ত্রিনেত্র কোথায় থাকে? ওই মাঝখানে, দুটো আইব্রোর মাঝখানে। এটা কেন মেন পয়েন্ট বলা হচ্ছে আমাদের শরীরের, বা শিরোধারাতে ওই পজিশানেই কেন দেওয়া হচ্ছে? এই পয়েন্টে আমাদের একটা মেন জিনিস থাকে, যেটাকে বলা হয় গ্ল্যাভেলাই হচ্ছে থার্ড আই। গ্ল্যাভেলার মধ্যে কি থাকে? পিটিউটারি গ্ল্যান্ড থাকে, যেখান থেকে সমস্ত হরমোনগুলো সিক্রিয়েট হয়। সেই পিটিউটারি গ্ল্যান্ডে যদি আমরা স্টিমুলেট করতে পারি, অটোমেটিক্যালি সব হরমোনগুলো নর্মালি সিক্রিয়েট হতে থাকবে। মানে আপনার শরীরের হরমোনগুলো যে প্রবলেমগুলো ছিল, কোনোটা কম উৎপন্ন হচ্ছে, কোনোটা বেশি উৎপন্ন হচ্ছে, যখন এই গ্ল্যাভেলার উপর স্টিমুলেশন দেওয়া হবে, মানে দুটো আইব্রোর মাঝখানের পয়েন্টটা যেটা, সেখানে যখন সঠিকভাবে স্টিমুলেশন দেওয়া হবে, তখন ওই হরমোনগুলো অটোমেটিক্যালি অ্যান্টিরিয়র পিটিউটারি থেকে নর্মালি সিক্রিয়েট হতে থাকবে। তখন দেখবেন যে কোনো সমস্যা, আপনার ইনসমনিয়ার সমস্যা কেন, অন্যান্য যে প্রবলেমগুলো আপনার হচ্ছিল, হরমোন ঘটিত অনেক সমস্যাই হয়, সেগুলো দেখবেন অটোমেটিক্যালি আপনার শরীর থেকে কমতে থাকছে। শ্যামনগর থেকে ফোন করেছিলেন, যেগুলো বললাম ওগুলো শুনে যদি আপনি ভালো থাকেন তো খুব ভালো। আর যদি দেখেন কি তারপরেও একটু সমস্যা হচ্ছে, শ্যামনগর থেকে নিয়ারেস্ট চেম্বার আপনার মধ্যমগ্রাম হবে, আপনি একটু এসে দেখা করুন, অবশ্যই আপনি ভালো থাকবেন। একদম। আমি তার আগে অবশ্যই আমি একটু অ্যাড্রেসগুলো বলে দিচ্ছি, চেম্বারগুলো বলে দিচ্ছি। এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে ডক্টরদের কোথায় কখন পেয়ে যাচ্ছেন? 25 তারিখে কিন্তু আপনারা শ্যামপুরে পেয়ে যাচ্ছেন, ডক্টর বি শর্মাকে পাচ্ছেন। এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডিরেক্টরকে পেয়ে যাচ্ছেন। এছাড়া 25 তারিখে কিন্তু আবার আপনারা খড়গপুরেও পেয়ে যাচ্ছেন, ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন। এবং শিলিগুড়িতেও 25 তারিখে পেয়ে যাচ্ছেন, ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, আমাদের যিনি আজকের গেস্ট ডক্টর। এছাড়া কিন্তু আপনারা বহরমপুরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন, ক্যানিংয়ে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন। ওপেনিং ডেটগুলো আমি অবশ্যই মেনশন করে দেবো। এবং জামশেদপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, কৃষ্ণনগরে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন, এবং গৌহাটিতেও বন্ধুরা পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, ডিব্রুগড়ে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, বনগাঁতে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, আসানসোলে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে পেয়ে যাচ্ছেন। এবং দিল্লিতেই কিন্তু ফেব্রুয়ারি মাসে আপনারা কিন্তু সেটা কিন্তু 22-2-25 দিল্লিতে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, এবং রায়গঞ্জে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, গঙ্গারামপুরেও ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন। এছাড়াও আরও দুটি জায়গা আমি একটু বলে দিচ্ছি, আগরতলাতে ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, এবং শিলচরেও বন্ধুরা পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পেয়ে যাচ্ছেন। এবং ওপেনিং এবং আরও আমি ডিটেলসটা জানাচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? আমি অরবিন্দ। কে বলছেন? বুঝলাম না। অরবিন্দ, পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুরে কি সমস্যাটা বলুন? আমি বলতে চাইছি, আমার মায়ের একটু শরীরটা মানে ওই যে হাঁটু থেকে এক হাত কোমর অব্দি তার যন্ত্রণা হচ্ছে। আচ্ছা, মায়ের বয়স কত? মায়ের বয়স 63 বছর।
63 বছর। শুনুন ডাক্তারবাবু আচ্ছা, বলছেন। কতদিন ধরে এই যন্ত্রণাটা হচ্ছে? যাই হোক কোনোভাবে হয়তো নেটওয়ার্কের প্রবলেমের জন্য আমরা আমরা ফোনটা এই নিতে নিয়ে মাঝে পারলাম মাঝেই না। আলোচনা করি। আলোচনা আমাদের থাকে। বা হাঁটু ব্যথা বা বিভিন্ন ধরনের ব্যথা বা গোড়ালিতে ব্যথা, এটা নিয়ে আলোচনা করি। তো ওনার মায়ের ক্ষেত্রেও হাঁটু থেকে পায়ের দিকে ব্যথাটা যাচ্ছে। তো এটা মেনলি কি হতে পারে, আমাদের অস্টিও আর্থ্রাইটিস নি জয়েন্ট যেটা আছে বা টিবিয়াল স্পাইকিং আছে, তো এই সমস্যার জন্য এইগুলো হতে পারে। তো আপনার মায়ের বয়সটা আশা করি 50-এর অ্যাভাবই হবে। তো সেক্ষেত্রে একটা এক্সরে করে দেখে নেওয়া ভালো, কারণ আমরা সবসময় জানাই কি ব্যথার ওষুধ বা স্টেরয়েড এগুলো যত কম খাওয়া যায় তত ভালো, কারণ আমার বডি ইমিউনিটি কমে যাবে স্টেরয়েড খেলে। নর্মাল কোনো ওষুধ আপনার শরীরে কাজ করবে না, হাই ডোজের মেডিসিন দিতে হবে। পেন কিলার দীর্ঘদিন ধরে খেলে অ্যাসিডিটি, গ্যাসের প্রবলেম হবে, আপনার গ্যাস্ট্রিক আলসার হতে পারে, কিডনির সমস্যা আসতে পারে, ভবিষ্যতে লিভারের উপর চাপ পড়তে পারে। তো সেগুলো আমরা যেচে কেন নিয়ে আসবো, যখন আয়ুর্বেদ রয়েছে, হার্বাল মেডিসিনের মাধ্যমে যখন ট্রিটমেন্ট সম্ভব হচ্ছে, তখন অন্য কোনো মেডিসিন খেতে যাব যেটা ট্রিটমেন্ট রয়েছে। অ্যাকিউট অবস্থা হোক, কোনো অ্যাক্সিডেন্ট হোক, বা হঠাৎ করে আপনার কোনো মেডিসিন লাগবে যেখান থেকে আপনার মানে ক্রনিক রোগটা না অ্যাকিউট রোগ, অ্যাডভান্স স্টেজের রোগ, সেখানে আপনি মডার্ন সায়েন্সের কাছে যান, অবশ্যই ঠিক আছে। কিন্তু যে রোগগুলো ক্রনিক, দীর্ঘদিন ধরে ভুগছেন, 15 বছর, 20 বছর, 25 বছর, যেগুলো কোনো ট্রিটমেন্ট করছেন কিন্তু আলটিমেট কোনো রেজাল্ট পাচ্ছেন না, স্কিনের রোগের ট্রিটমেন্ট করে যাচ্ছেন, সোরিয়াসিসের দীর্ঘদিন ধরে 15 বছর, 20 বছর দেখছেন, সারছে আবার হচ্ছে, সারছে আবার হচ্ছে, সুগারের ট্রিটমেন্ট করে যাচ্ছেন, সারছে আবার হচ্ছে, অ্যাঙ্গাইলোজিং স্পন্ডলাইটিসের ট্রিটমেন্ট করছেন, দীর্ঘদিন ধরে করছেন কিন্তু কোনো ইমপ্রুভমেন্ট পাচ্ছেন না, তাহলে এই ধরনের রোগগুলো যেগুলো মায়োপ্যাথি, মাসকুলার ডিস্ট্রফি, মোটর নিউরন ডিজিজ, এই যে প্রবলেমগুলো যেগুলোর রেজাল্ট ডাক্তাররা বলেই দেয় এর কোনো ট্রিটমেন্ট নেই, তবুও আপনারা রাজ্যের বিভিন্ন জায়গায় দেখাবেন, রাজ্যের বাইরে গিয়ে দেখাবেন, চেষ্টা করছেন, কিন্তু কি হচ্ছে, আলটিমেট রেজাল্ট জিরো হচ্ছে। কিন্তু এইগুলোর ট্রিটমেন্ট কিন্তু আয়ুর্বেদে রয়েছে। যে ডিজিজগুলোকে প্রোগ্রেসিভ ডিজিজ বলা হয়, যেমন মাসকুলার ডিস্ট্রফি, মোটর নিউরন ডিজিজ, এইগুলোর ট্রিটমেন্ট কিন্তু এক জায়গায় গিয়ে থামিয়ে দেওয়া যেতে পারে, মানে রোগটাকে এক জায়গায় থামিয়ে দেওয়া যেতে পারে এবং তারপর থেকে পেশেন্টটা ইমপ্রুভমেন্টও দেওয়া যেতে পারে থ্রু আয়ুর্বেদ। তো এই সব রোগের জন্য আপনারা আসুন। আর আপনি মিদনাপুর থেকে ফোন করেছিলেন, মিদনাপুরে 4টে জায়গায় আমাদের চেম্বার রয়েছে, খড়গপুর, হেঁড়িয়া, হলদিয়া এবং মেছেদা। এই 4টে চেম্বারের মধ্যে যেটা আপনার নিয়ারেস্ট মনে হবে সেই চেম্বারটায় আপনি এসে দেখা করবেন। এছাড়াও ম্যাডাম বলে দিলেন কী কী চেম্বার রয়েছে, আর এর সাথে রয়েছে আমাদের বহরমপুর, কৃষ্ণনগর এবং হচ্ছে বোলপুর চেম্বার, যেখানেও কিন্তু ডাক্তারবাবুদের আপনারা পাবেন। একদম। আসলে আয়ুর্বেদ চিকিৎসা এমন একটি চিকিৎসা পদ্ধতি, একেবারে ন্যাচারাল ওয়েতে, একদম প্রাকৃতিক ভেষজ গুণ সমৃদ্ধ উপায়ে সেই কিন্তু আপনাদের উপকরণ দ্বারাই কিন্তু সেই চিকিৎসা পদ্ধতি একেবারে সুন্দরভাবে সেই ট্রিটমেন্টটা হয়, একদম সেই ঔষধ দিয়েই আপনাকে ট্রিটমেন্টটা করবেন, কিন্তু একদম ন্যাচারাল ওয়েতে, যার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, যার কোনো নো সার্জিক্যাল, কোনো অপারেশন ভয় ভীতি সেই ব্যাপারটা নেই, যেটা নিয়ে আমাদের একটা ভয়ভীতি থাকে। একবার অপারেশন করে অনেকে ফেলিওর হয়, দ্বিতীয়বার করেও অনেকে ফেলিওর হয়ে যাচ্ছে, কিন্তু এই ব্যাপারটা যেটা হলো আয়ুর্বেদ চিকিৎসা কিন্তু সেরকমই একটি ট্রিটমেন্ট যার মাধ্যমে আপনার সেই চিন্তাটা মাথায় রাখতে হবে না যে কী করতে হবে, এই অপারেশন করতে হবে, অপারেশনের পরে আবার কি সাকসেসফুল হবে কি না, এই যে প্রশ্নবোধক চিহ্নগুলো থাকে সেগুলো কিন্তু একেবারেই নয়। আর তার সঙ্গে নো কেমিক্যালস, একদম রাসায়নিক পদার্থের ব্যাপারই নেই, ঔষধ একদম প্রাকৃতিক উপায়ে কিন্তু আপনাকে আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে আপনি একটা সুস্থ সবল সতেজ জীবন ফিরে পাচ্ছেন। আমি অবশ্যই এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হেড অফিসটা আমি জানিয়ে দিচ্ছি, যেটা কিন্তু মধ্যমগ্রামে অবস্থিত, আপনারা সকলেই জানেন, তবুও আমরা একটু জানিয়ে দিই, অ্যানাউন্সমেন্টটা করে দিই যারা নতুন বন্ধুদের জন্য। এছাড়া আপনারা কিন্তু হাতিবাগান, যেটা কিন্তু শোভাবাজার শিফট করে কিন্তু হাতিবাগানে সেটা হয়েছে চেম্বারটি, এছাড়া কিন্তু দক্ষিণ কলকাতার ল্যান্সডাউনে আপনারা পাচ্ছেন, এবং বেলুড়ে পাচ্ছেন, খিদিরপুরে পাচ্ছেন, এবং হাওড়া, শিবপুর, বাল্টিগুড়িতেও আপনারা বন্ধুরা পাচ্ছেন, চেম্বার রয়েছে। এবং প্রত্যেক বৃহস্পতিবার দক্ষিণ 24 পরগনার আমতলাতে কিন্তু চেম্বার আছে, সেখানে কিন্তু ডক্টর বি শর্মা থাকছেন, এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডিরেক্টরকে সেদিনকে পেয়ে যাচ্ছেন। এছাড়া কিন্তু আপনারা জানেন ওপেনিং যে আপনাদের আমরা অ্যানাউন্সমেন্ট করেছি, শ্যামপুরে কিন্তু 25 তারিখে কিন্তু ডক্টর বি শর্মাকে পেয়ে যাচ্ছেন। এছাড়াও কিন্তু আপনারা গঙ্গাসাগরে পাচ্ছেন, এবং 26 তারিখে 25-এর পরে কিন্তু 26 তারিখে ক্যানিংয়ে পাচ্ছেন, সেখানেও কিন্তু আপনাদের অ্যানাউন্সমেন্ট করে দিয়েছি আমরা অলরেডি, তবুও আরেকবার আমরা অ্যানাউন্স করে দিলাম, সেখানেও কিন্তু ডক্টর বি শর্মাকে পেয়ে যাচ্ছেন। এছাড়া পুরুলিয়াতে ওপেনিং হচ্ছে, ঝাড়গ্রাম, এগুলো আমরা ডেটগুলো মেনশন করে দেবো, ধানবাদ, এইগুলো কিন্তু আপনাদের আরও এনবিপি প্রশস্ত হচ্ছে, সেটাই একটা আমাদের গুড নিউজ। এবং হেল্পলাইন নাম্বারটা আমি বলে দিচ্ছি, 9830235527 একটি নাম্বার, টিভি স্ক্রিনে যেই দুটি আপনারা দেখতে পাচ্ছেন দুটি নাম্বার, মোবাইল নাম্বার 9830235527 এবং আরেকটি হলো 37, এই দুটি নাম্বার হলো মোবাইল নাম্বার, যার মাধ্যমে আপনি যোগাযোগ করতে পারছেন এবং সুন্দরভাবে আপনি ডিটেলস
ডিটেলসটা জেনে যাচ্ছেন যে কোন ডাক্তারবাবু কখন কোথায় আসছেন এবং কতটা আপনার বাড়ি থেকে কতটা কাছে কতটা দূরে সব কিছু ডিটেলস জানার জন্য এই দুটি নাম্বার ভীষণভাবে আপনাদের হেল্প করছে। আর যদি কোথাও ট্রিটমেন্ট করে থাকেন, চিকিৎসা করে থাকেন, সেটাও কিন্তু প্লিজ কিন্তু আপনারা মানে নিয়ে আসবেন, যেটা হলো আপনাদের এক্স-রে রিপোর্ট বা কোনো যদি প্রেসক্রিপশন থাকে বা টেস্ট রিপোর্ট, সেগুলোকে প্লিজ কিন্তু ক্যারি করবেন। অবশ্য আরেকজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ বলুন বলুন, কে বলছেন? আমি উত্তম সাউ বলছি। উত্তমবাবু বলুন, কি সমস্যা বলুন। আমার 2-3 বছর হলো সুগার ধরা পড়েছে। আচ্ছা, যেটা নিয়ে আমাদের আজকের টপিক, বলুন বলুন। বয়স কত হলো এখন? আমার বয়স 60? 50। আচ্ছা, সুগার লেভেলটা কত আছে? ফাস্টিং আর পিপি? হ্যাঁ, ফাস্টিং আর পিপি কত রয়েছে সুগার লেভেল? খাওয়ার আগে খাওয়ার পরে? ও আচ্ছা, খাওয়ার আগে সেটা হচ্ছে খাওয়ার পরে যেটা হচ্ছে কি 200 উপর। আচ্ছা, মেডিসিন খাচ্ছেন তো এখন? হ্যাঁ, মেডিসিন খাই। তো মেডিসিন খাওয়ার পরও 200-র উপরে থাকছে? হ্যাঁ। আচ্ছা, আপনি কোথা থেকে বলছেন বললেন? কাকদ্বীপ। কাকদ্বীপ মানে হচ্ছে আপনার ওই কাকদ্বীপ নামখানা? ডায়মন্ড হারবার লাইন। হ্যাঁ, দক্ষিণ 24 পরগনা। আচ্ছা, এই সামনেই তো আমাদের গঙ্গাসাগরের চেম্বার ছিল, গেলেন না কেন? দেখিয়ে নিতে পারতেন। আর ঠিক জানা ছিল না তো চেম্বারটা কবে কিরম হয়, ওই আজকে রিলে দেখে ফোন করলাম। আচ্ছা ঠিক আছে, দেখুন নিচে দুটো হেল্পলাইন নাম্বার যাচ্ছে, ঠিক আছে? একটা নোট করে রাখবেন, 9830235527 আর 37। কি বললাম বুঝলেন? হ্যাঁ। আর আমি আপনাকে বলে দিচ্ছি কিভাবে কি করলে আপনি সুস্থ হবেন, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, আপনি শুনুন দাদা, শুনুন। মিস করে ফেলেছেন, 26 ছিল কিন্তু আমাদের 19 তারিখে ছিল ডেটটা, তাই না? কাকদ্বীপ এগুলো। তো ওনার যে সমস্যাটা রয়েছে সেটা হচ্ছে সুগারের সমস্যা, যেটা নিয়ে আলোচনা আজকে ছিল। তো উনিও সেটা বললেন কি আমি ওষুধ খাচ্ছি তারপরেও আমার সুগারটা কন্ট্রোল হচ্ছে না। তো সুগারটা কন্ট্রোল করতে গেলে ডাক্তাররা যে নিয়মগুলো বলে দেয় ওগুলো পালন করতে হবে। 100 গ্রাম চালের বেশি ভাত খাওয়া যাবে না, মিষ্টিটা খাবেন না, আলুটা খাবেন না। তার সাথে সকালবেলা একটু মর্নিং ওয়াক করবেন 8 ঘন্টা থেকে 40 মিনিট, যাতে একটু ঘাম ঝরে আপনার শরীর থেকে। এবং তার পাশাপাশি কিছু আয়ুর্বেদিক মেডিসিন রয়েছে যার মাধ্যমে আপনি কিন্তু শরীর থেকে একদম সুগার রোগটাকে সারিয়ে তুলতে পারেন এবং আপনাকে সারা জীবন সেই সুগারের ওষুধটা আপনাকে খেতে হবে না। কারোর ক্ষেত্রে 4 মাস লাগে, কারোর ক্ষেত্রে 6 মাস লাগে, এই ওষুধটা খেলেই ঠিক হবে। সামনেই গঙ্গাসাগরে আমাদের চেম্বার রয়েছে, আপনার কাকদ্বীপ থেকে গঙ্গাসাগরটা সুবিধে হবে। গঙ্গাসাগরের সামনের মাসেই ফার্স্ট উইকে চেম্বার রয়েছে। আপনি একটু হেল্পলাইন নাম্বারটা নোট করে নিন এবং ওখানে ফোন করে জিজ্ঞেস করে নিন গঙ্গাসাগরে কবে ডাক্তারবাবু যাচ্ছেন, উনি ডিটেলস বলে দেবেন এবং ঠিকানাটা জানিয়ে দেবেন। আপনি গিয়ে একটা কারেন্ট রিপোর্ট করে নিয়ে যাবেন, যাওয়ার আগে যে তারিখটা রয়েছে তার আগে একটা কারেন্ট রিপোর্ট করিয়ে নেবেন, ওটা নিয়ে ডাক্তারের সাথে দেখা করবেন। অবশ্যই দেখবেন ডাক্তার যেভাবে বলবে সেটা শুনে চললে 4 থেকে 6 মাসের মধ্যে এই রোগটাকে আপনি হারাতে পারবেন এবং আপনি সুগার রোগ থেকে সুস্থ থাকতে পারবেন। একদম। আমরা অবশ্যই একটু দেখে নেব যে এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে যারা এসেছেন এবং এই যে বিভিন্ন ডক্টরদের, এক্সপার্ট ডক্টরদের দ্বারা তারা কতটা উপকৃত হয়েছেন, তারা কতটা আনন্দিত, উচ্ছ্বসিত এবং কতটা আবেগপ্রবণ হয়ে তারা জানাচ্ছেন তাদের বক্তব্যগুলো, তারা সুস্থ সবল সতেজ জীবন ফিরে পেয়েছেন। অবশ্যই আমরা ক্লিপিংসের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরছি। আবার আমরা অবশ্যই আলোচনায় ফিরে আসবো তারপরে। স্যার আপনার নাম কি? আমার নাম প্রবীর কুমার হালদার। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি দক্ষিণ 24 পরগনায় বড় কৈপুকুর গ্রাম। আচ্ছা, আরো ভালো করে একটু বলি, দক্ষিণ লক্ষ্মীরামপুর স্টেশন, ওখান থেকে বড় কৈপুকুরের গ্রাম। আচ্ছা আচ্ছা, আপনি যখন এনবিপি তে এসেছিলেন কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমি এসেছিলাম মূলত সুগারের জন্য। সুগারের জন্য? আপনার সুগার কতদিন ধরে ছিল? সুগার আমার প্রায় 6 বছর মতো ছিল। 6 বছর ধরে আপনি সুগারের রোগে ভুগছিলেন। আপনি কি কোনো ওষুধ খাচ্ছিলেন তখন? হ্যাঁ, অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলেন। কিন্তু তাতে আপনি যখন আমাদের এখানে এসেছেন তখন আপনার কত ছিল সুগার? তখন আমার ছিল খালি পেটে 235 এবং ভরা পেটে 456। আচ্ছা, তখন আপনি অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলেন? অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলাম। আচ্ছা, এবার আপনি কোন মাসের রিপোর্ট বলছেন এটা? এবার আমি বলছিলাম এটা নভেম্বরের রিপোর্ট। নভেম্বরের রিপোর্ট। আচ্ছা, তারপর আপনি আমাদের এখানে এসে আমাদের ওষুধ খাওয়া শুরু করলেন, অ্যালোপ্যাথি ওষুধটা বন্ধ করে দিলেন। আচ্ছা, আজকে এখন আপনার কত সুগার আছে? এখন আমার সুগার আছে খালি পেটে 120, ভরা পেটে 140। আচ্ছা, তার মানে এখন আপনি আমাদের ওষুধ খেয়ে অ্যালোপ্যাথি ওষুধ বন্ধ করে দিয়ে রিপোর্টে যেটা এলো 120 আর 140।
আচ্ছা, এখন আপনি শারীরিকভাবে কেমন সুস্থতা ফিল করছেন নিশ্চয়ই? এখন শারীরিকভাবে আমি সম্পূর্ণ সুস্থতা ভোগ করছি। আচ্ছা, অনেক ধন্যবাদ। এবার আপনি একটু বলুন যে আপনার যে এই উপকারটা হয়েছে, দর্শক যারা আপনাকে দেখছে টিভিতে, তাদের জন্য কি সংবাদ দেবেন? আমি সব দর্শককে অনুরোধ করব অযথা এখানে সেখানে না ঘুরে আপনারা, আমি যে প্রতিষ্ঠানে এসেছি এই প্রতিষ্ঠান থেকে আপনার সুগারের ওষুধ খান। আমি যা বলছি এটা সত্য কথা বলছি। আচ্ছা, এবং আপনার কাছে তো তার রিপোর্টও রয়েছে। হ্যাঁ, রিপোর্টও রয়েছে। আচ্ছা, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাদের ওপরে এতটা ভরসা করে এগিয়েছিলেন এবং আজকে সম্পূর্ণভাবে সুস্থ হয়েছে। ধন্যবাদ। ম্যাডাম, আপনার নাম কি? শ্যামলী হালদার, আপনি কোথা থেকে এসেছেন? ডায়মন্ড হারবার থেকে। ডায়মন্ড হারবার থেকে। আচ্ছা, আপনি কি সমস্যা নিয়ে এনবিপি তে এসেছিলেন? আমার পায়ের ব্যথা নিয়ে আমি এমবিপিতে এসেছিলাম। হাঁটুর ব্যথা নিয়ে? হাঁটুর ব্যথা। ডাক্তারবাবু দেখে কি বলেছিলেন? ডাক্তারবাবু দেখে বলেছিলেন যে কতদিন সারবে বা কত হবে। আচ্ছা, আপনার অস্টিও আর্থারাইটিস হয়েছিল? হ্যাঁ, বলেছিলেন। আচ্ছা, আপনি আমাদের এখানে আসার আগে অন্য চিকিৎসা করেছিলেন? অনেক চিকিৎসা করেছি, কিন্তু কোনো কাজ হয়নি। কোনো কাজ হয়নি? না, একই রকম। আচ্ছা, আমাদের এখানে কোন মাসে ট্রিটমেন্টের জন্য এসেছিলেন? আমি নভেম্বরের 7 তারিখে এসেছিলাম। নভেম্বরের 7 তারিখে। আজকে ধরুন জানুয়ারি 16 তারিখ। আপনি এর মধ্যে আপনি কেমন আছেন এখন? কেমন আছেন? খুবই ভালো আছি। আমার পায়ের ব্যথা ইজি হয়ে গেছে, আমার কোনো সমস্যা নেই, হাঁটতে চলতে আর কষ্ট হয় না। এমনকি আমার রিলেটিভদেরও বলেছি, তারা ভেলোর যাবে বলেছিল, যে আগে ডাক্তারবাবুকে দেখাও, তারপরে তোমরা অন্য জায়গায় দেখাবে। এবং তারাও এখন সম্ভবত এসেছে। মানে আপনার এতটা এখানে আত্মবিশ্বাস জন্মেছে যে আপনার নিজের রিলেটিভদেরও এখানে পাঠাচ্ছেন এখন। আচ্ছা, এখন আপনি তাহলে স্যাটিসফাইড এবং স্যাটিসফাইড। আচ্ছা, আপনি দর্শকরা যারা আমাদের এই প্রোগ্রাম দেখছেন তাদের জন্য কি বলতে চাইবেন? তাদের বলতে চাই তারাও এই এখানে দেখাক এবং রোগ থেকে মুক্ত হোক। আচ্ছা, তাদেরকেও আপনি চাইছেন যাতে এনবিপি তে এসে ডাক্তারবাবুকে দেখান এবং তাদের যা কোনো সমস্যা হোক সেটা নিয়ে আসলে তারা ভালো ফল পাবে, আপনার এই বিশ্বাস আছে? আমার এটা বিশ্বাস। আচ্ছা, আমার নিজের থেকে আমার এটা বিশ্বাস যে আমার বিয়ে হয়েছে যখন, তখন তাদেরও ভালো হয়ে যাবে, আমার এটা নিজের আত্মবিশ্বাস। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, এবং আপনি আরো ভালো থাকুন, আমরা এটাই আশা করব। এবং দর্শকদের যেটা বললেন, দর্শকদের জন্য এটা একটা সুখবর যে আমাদের এখানে এলে অনেক দূরে গিয়ে চিকিৎসা না করিয়েও আমাদের এনবিপি তে এসে চিকিৎসা করলে মানুষ সুস্থ হতে পারে। ধন্যবাদ। হ্যাঁ, আপনারা অবশ্যই কিন্তু দেখলেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে যারা এসেছেন কতটা সুস্থ সবল সতেজ জীবন ফিরে পেয়ে তারা কতটা মানে কি বলবো আনন্দিত উচ্ছ্বসিত, সেটা আপনারা দেখতে পারলেন। তাদের বক্তব্য তারা পেশ করলেন যে কিভাবে তারা সুস্থ জীবন লিড করছেন। তখন বিভিন্ন জায়গায় হয়তো তারা চিকিৎসার জন্য গিয়েছিলেন, যখন সেখানেও কাজ হয়নি তখন কিন্তু সেইভাবেই তারা কিন্তু চলে এসেছেন এবং এসে কতটা তারা উপকৃত হয়েছেন সেটা বলার মানে সেটা আর বলার অপেক্ষা রাখে না আমার মনে হয়। সেইভাবেই তারা কিন্তু তাদের বক্তব্যগুলোকে তুলে ধরলেন। এরকম ছোট ছোট ক্লিপিংসগুলো আপনাদের কাছে আমরা তুলে ধরি। এইরকমই কিন্তু অসংখ্য মানুষের কিন্তু তাদের রোগ মুক্তি, তারা রোগ থেকে মুক্ত হয়ে তারা আনন্দিত হয়ে তারা কিন্তু নিজেদের কথাগুলোকে এইভাবেই বক্তব্যের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেন এবং তারা কতটা ভালো আছে, কতটা তারা সুস্থ সবল সতেজ জীবন তারা ফিরে পেয়েছে সেটাই কিন্তু তুলে ধরছেন। অবশ্যই আমরা আবার আলোচনায় একটু ফিরবো ডাক্তারবাবুর কাছে। ডাক্তারবাবু, যেটা দেখা যায় যে এই যে আমরা আগে জানতাম যে এজেড পার্সেন্ট বা 50 আপ বা 60 আপ মানুষদেরই মনে হয় ডায়াবেটিসে তার আক্রান্ত বেশি পরিমাণে হয়, কিন্তু এখন দেখছে যে ইয়াং জেনারেশন বা অনেক ছোটো বয়স্কেও অনেক সময় আক্রান্ত হয়ে যায় ডায়াবেটিস পেশেন্ট হিসাবে। তারা কিন্তু নিজেদেরকে সেইভাবেই একটা জায়গায় মানে কি বল আক্রান্ত হয়ে যাচ্ছে। আয়ুর্বেদ চিকিৎসা কি বলছে আর আপনার কি সুপরামর্শ? একদমই, কারণ এই সুগার রোগটা আমাদের যেটি 4টে ভাগ করতে চাই আমরা মডার্ন সায়েন্স অনুসারে, 4টে ভাগের মধ্যে একটা ডায়াবেটিস মেলাইটাস থাকে, একটা ডায়াবেটিস ইনসিপিটাস থাকে, একটা জুভেনাইল ডায়াবেটিস মেলাইটাস থাকে, একটা ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস থাকে। তো এই যে জুভেনাইল ডায়াবেটিস মেলাইটাস মানে হচ্ছে এটা বাচ্চাদের ক্ষেত্রে এই ডায়াবেটিস মেলাইটাসটা দেখা যায় 6 বছর বয়সে, 7 বছর বয়সে, 8 বছর বয়সে বা তার থেকেও কম বয়সে, 3 বছর 5 বছর বয়সে, 13 বছর 14 বছর বয়সে সুগার রোগ ধরা পড়ছে। এটা জুভেনাইল ডায়াবেটিস মেলাইটাস, এটা মেডিকেল সায়েন্সেই লেখা আছে। এটা এমন কোনো ব্যাপার নেই হঠাৎ করে আসছে, কিন্তু সেই প্রবণতাটা এখন বেড়ে গেছে। আগে যদি 10টা পেশেন্ট পাওয়া যেত, এখন সেটা 30টা পেশেন্ট পাওয়া যায়। এবং তার সাথে সাথে জুভেনাইল ডায়াবেটিস যাদের রয়েছে বাচ্চাদের, তাদের ক্ষেত্রেও দেখা যায় বহু পেশেন্ট এরকম রয়েছে যাদের ইনসুলিন নিতে হচ্ছে। এবং অনেক পেশেন্ট রয়েছেন যারা জুভেনাইল ডায়াবেটিস মেলাইটাসের মধ্যে পড়েন না, হয়তো 30, 40, 50 বছর বয়স,
তাদের দীর্ঘদিন ধরে ইনসুলিন নিয়ে যেতে হয়। এবং ইনসুলিনের একটা ভাগ থাকে, সকালে একবার নিতে হয়, কারোর ক্ষেত্রে রাত্রে একবার, কারোর ক্ষেত্রে দিনে একবার, কারোর ক্ষেত্রে দিনে 3বার। ইউনিটও ভাগ থাকে, কারোর হয়তো 20 দেওয়া হয়, কারোর 10-8, সেটা তার সুগারের উপর ডিপেন্ড করে দেওয়া হয়। কিন্তু রিসেন্ট একজন পেশেন্ট এসেছিল, সেই বাইকটাও আমরা একদিন দেখাবো। 15 দিন আমাদের ওষুধ মাত্র 15 দিন খেয়েছে, এবং আমাদের চেম্বারে, যে কলকাতা চেম্বারে পেশেন্টটি দেখিয়েছিল, 15 দিন যে দেখিয়েছে তার ফার্স্ট দিন থেকে আমরা ইনসুলিন বন্ধ করে দিয়েছি তার, এবং তার সাথে সুগারের 3টে ওষুধ খেতেন, সুগারের ওষুধ বন্ধ করে দিয়েছি। পেশেন্টটি সকালবেলা 20 ইউনিট ইনসুলিন নিতেন, রাত্রিবেলা 25 ইউনিট নিতেন, মানে সারাদিনে 45 ইউনিট ইনসুলিন নিতেন। কিন্তু আজকে 15 দিন পরে তাকে 1 ইউনিটও ইনসুলিন নিতে হয় না, বা অন্য কোনো অ্যালোপ্যাথি সুগারের ওষুধ খেতে হয় না। এরকম বহু প্রমাণ রয়েছে আমাদের কাছে, বহু মানুষ রয়েছেন যারা ইনসুলিন ছেড়ে আজকে কিন্তু বেঁচে আছেন। কিন্তু মডার্ন সায়েন্স যখন পারছে না মেডিসিনে, তখনই কিন্তু তারা ইনসুলিনটা দিচ্ছে। কিন্তু আয়ুর্বেদ পারছে বলেই তো ইনসুলিনটাকে স্টপ করতে পারছে। এখন আরও নতুন হয়ে গেছে, শরীরের মধ্যে ইনসুলিন পাম্প বসিয়ে দিচ্ছে। ইনসুলিন পাম্প মানে হচ্ছে অটো জেনারেটিং ইনসুলিন করছে। তো ইনসুলিন, আগে লোকে ইনসুলিন দিচ্ছিল ইঞ্জেকশানে, এখন ইনসুলিন পাম্প শরীরের মধ্যে লাগিয়েই দিচ্ছে। তো আপনি আর কত সামনে যাবেন? আমরা যেখান থেকে আপনাকে পিছনে নিয়ে আসছি, ইনসুলিন নিচ্ছেন বা ইনসুলিন পাম্প লাগানো আছে, সেখান থেকে আপনাকে পিছনে নিয়ে এলাম, বা ওষুধ খাচ্ছেন সেটাকে চিরতরে বন্ধ করে দিলাম। এইগুলো কিন্তু আয়ুর্বেদ ছাড়া কোথাও সম্ভব না। আয়ুর্বেদই একমাত্র পারে ইনসুলিন বন্ধ করতে, বা সুগার রোগকে সুস্থ করতে, সুগারের লেভেলটাকে নর্মাল করতে। বহু পেশেন্ট এরকম রয়েছেন, সুগারের ওষুধ খাচ্ছেন দীর্ঘদিন ধরে, কিন্তু সুগার কন্ট্রোল নেই, সুগার 200-র ওপরে, 250-র ওপরে, এবং তার সাথে সাথে অন্যান্য সমস্যা চলে আসছে। হাত পায়ের তলায় জ্বালা ভাব, ঝিনঝিন ভাব, হাঁটাচলা করতে অসুবিধে, চোখে দেখতে প্রবলেম চলে আসছে, কিডনির সমস্যা, ইউরিয়া ক্রিয়েটিনিন বেড়ে যাচ্ছে, অনেকের ক্ষেত্রে ডায়ালিসিসে চলে যাচ্ছে, যেটা আমরা সিকেডি বলি। কি সিকেডির মেন কারণ হচ্ছে সুগার এবং প্রেশার, তার মধ্যে সুগার বেশি। ডায়াবেটিক নেফ্রোপ্যাথি হচ্ছে আপনার এই সুগার থেকে আসছে, কিডনিটাকে খারাপ করে দিচ্ছে। তো সেই জায়গায় যাবেন কেন? প্রথম দিকে যখন ধরা পড়ছে তখনই চলে আসুন। হয়তো অনেকে বলবেন, ডাক্তারবাবু আমরা জানতে পারিনি, যারা 15-20 বছর ধরে ট্রিটমেন্ট করছেন, আমরা রিসেন্ট দেখেছি। যখনই দেখছেন তখন থেকে অ্যাকশনটা স্টার্ট করুন, আয়ুর্বেদিকটা স্টার্ট করুন। আরও 2 দিন ভাবছেন, আরও 1 বছর চলে যাচ্ছে, সেক্ষেত্রে তো আপনার নিজের শরীরটাই খারাপ হচ্ছে। আপনি ফোনটা নিন, আমি আলোচনা। একদম। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার। নমস্কার, বলুন। হ্যাঁ আমি কোথা থেকে বলছি। বলুন, কি সমস্যাটা বলুন। হ্যাঁ সমস্যা হচ্ছে আমার ডান পায়ে এই ঠান্ডা পড়লে আমি ফুলে যায় পাটা। ডান পায়ের কোন অংশটা ফুলে যাচ্ছে? এই হাঁটুর থেকে নিচে। আচ্ছা, মানে আঙুল দিয়ে টিপলে গর্ত হয়ে যায়? হ্যাঁ 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 হ্যাঁ। বয়স কত বললেন? 41 বছর। সুগার, প্রেশার, থাইরয়েডের কোনো ওষুধ খান? না না না। কোলেস্টেরলের ওষুধ খান বা হার্টের কোনো সমস্যা রয়েছে? না না, চেক করেছিলাম, ওরা তো ওই যে করেছিলাম, নেই বললো। আচ্ছা, কোথায় বাড়ি বললেন আপনার? হাওড়া। কোথায়? হাওড়া। হাওড়া হাওড়া হাওড়া। হাওড়ার কোথায়? ওপার হাওড়ায়। আচ্ছা, আর এই সমস্যাটা কতদিন ধরে লক্ষ্য করছেন? এই যে হাঁটু থেকে পায়ের তলা অবধি ফুলে যাচ্ছে, এটা কতদিন লক্ষ্য করছেন? মানে এটা এই 5-6 মাস মতো দেখলাম। আচ্ছা, অন্য পায়েতেও আছে না একটা পায়েতে শুধু? না, শুধু একটা পায়ে। ঠিক আছে, নিশ্চয়ই কোনো সমস্যা হচ্ছে যার জন্য এই সমস্যাটা হচ্ছে আপনার, বুঝলেন তো? তার জন্য একটু আপনাকে দেখা করতে হবে আমাদের। হাওড়া থেকে ফোন করেছিলেন, হাওড়ায় চেম্বার রয়েছে। কিছু রিপোর্ট করিয়েছেন আপনি? হ্যাঁ রিপোর্ট আছে। আচ্ছা, ডপলার করিয়েছেন পায়ের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ডপলার স্টাডি করিয়েছেন? হ্যাঁ হ্যাঁ করি। তো তাতে কিছু ধরা পড়েছে? না না না। আর ব্লাড রিপোর্ট কিছু করিয়েছেন? হ্যাঁ ব্লাড রিপোর্টও করিয়েছি, রিপোর্ট করা আছে সব। কতদিন আগে করিয়েছেন? হ্যাঁ বলুন। কতদিন আগে করিয়েছেন? হ্যাঁ হয়ে গেল 3 মাস হয়ে গেল। 3 মাস, ঠিক আছে। সেই রিপোর্টগুলো নিয়ে না, আমাদের হাওড়া বালিতে চেম্বার রয়েছে, বাল্টিগুড়ি দাসনগরে চেম্বার রয়েছে, কাজীপাড়া, ঠিক আছে, কাজীপাড়ায় চেম্বার রয়েছে। যে কোনো একটা চেম্বারে এসে একটু যোগাযোগ করুন, কারণ এটা অনেকগুলো সমস্যা থেকে হতে পারে, ঠিক আছে? একটু টিভিতে শুনুন, আমি বলে দিচ্ছি। তো এই যে সমস্যাটা ওনার বললেন, এটা অনেকগুলো কারণে হতে পারে। এটা হার্টের সমস্যা থেকে হতে পারে, কিডনির সমস্যা থেকে হতে পারে, লিম্ফ নোডের প্রবলেম থেকে হতে পারে, অনেক কারণে আপনার এটা হতে পারে। তো হ্যাঁ, তো আপনাকে দেখতে হবে এটা কি সমস্যা থেকে হচ্ছে, এবং এটা 5 মাস 6 মাস ধরে আছে, মানে শরীরে আপনার কোনো রোগ আছে তাই ফুলছে। একটা স্বাভাবিক মানুষের তো পা ফুলে যায় না।
তো আপনার নিশ্চয়ই কোনো না কোনো রোগ আপনার শরীরের মধ্যে রয়েছে, যার জন্য আপনার পাটা ফুলছে। আপনি একটু দেখুন, হেল্পলাইন নাম্বার দুটো যাচ্ছে, একটা লাস্টে 27, একটা লাস্টে 37 আছে 98302 দিয়ে। তো একটা নাম্বার, যে কোনো একটা নাম্বার নোট করে নিন, নোট করে হাওড়া চেম্বারে যে কোনো একদিন সময় মতো, আপনার সময় মতো এসে দেখা করুন। সঙ্গে রিপোর্টগুলো অবশ্যই আনবেন। রিপোর্টগুলো দেখে যদি আমাদের মনে হয় আর অন্য কোনো রিপোর্ট করতে দেবো, তাহলে সেটা আমরা বলে দেবো। কিন্তু এর কিছু মেডিসিন, স্পেসিফিক মেডিসিন রয়েছে যার থেকে আপনার এই পা ফোলাটা কমতে পারে। আপনি একটু ট্রিটমেন্টের আন্ডারে আসুন, আপনার অবশ্যই ঠিক হবে। এবং মেন কথা হচ্ছে আপনার রোগটাকে ডায়াগনোসিস করতে হবে, কী রোগ থেকে এই সমস্যাটা আসছে। একটু দেখা করে নিন, অবশ্যই ভালো থাকবেন। একদম। আচ্ছা ডাক্তারবাবু, যেটা আপনি বললেন যে আমরা অনেক সময় শুনি এই যে আমাদের সুগারের পেশেন্ট বা ডায়াবেটিসের পেশেন্টদের ভীষণভাবে চোখের ওপরে এফেক্ট করে, মানে এমনকি শোনা গেছে চোখও নষ্ট হয়ে যায়, বা কিডনির ওপরে এফেক্ট করে ভীষণভাবে, যেটা হলো সিকেডি বলেন, একটা ক্রনিক যেটা বলে কিডনি ডিজিজ যেটাকে বলে। এই জায়গাগুলো কি এই সুগারের থেকে কি এগুলো মানে ভীষণভাবে আসতে পারে? সেটা আজকালকার দিনে আমরা এটাকে আমরা সাইলেন্ট কিলার বলছি, বা এইগুলো বলছি, চোখ খারাপ হয়ে যাচ্ছে, কিডনি খারাপ হয়ে যাচ্ছে। আজ থেকে 5000 বছর পূর্বে আমাদের শাস্ত্রেও কিন্তু একই কথা লেখা ছিল, কি সুগার থেকে কিন্তু অন্যান্য রোগ হতে পারে, যেটাকে আমরা প্রমেহ রোগের মধ্যে মধুমেহ বলছি, ডায়াবেটিস। তো প্রমেহ রোগ, যে টোটাল প্রমেহ রোগটা, যে সুগার রোগটা, প্রমেহ পীড়কা বলে বলা হতো তখনকার সময়। প্রমেহ পীড়কা মানে কি, আমার সুগার হলে সুগার থেকে কী কী কমপ্লিকেশান আসতে পারে, হার্টের, কিডনির, নার্ভের, সেইটা কিন্তু আজ থেকে 5000 বছর পূর্বে রয়েছে বলা। তার মানে ট্রিটমেন্টটা কতটা ভালোভাবে বলা রয়েছে। তো আপনাদের যাদের ক্ষেত্রে চোখের রেটিনোপ্যাথি হতে পারে, গ্লুকোমা হতে পারে, অকুলার প্রেশারের কোনো প্রবলেম হতে পারে, সিকেডির মতো সমস্যা, কিডনি যেটা নেফ্রোপ্যাথি বলা হচ্ছে সেটা সমস্যা হতে পারে, আপনারা যোগাযোগ করুন। অবশ্যই এর ভালো ট্রিটমেন্ট রয়েছে এবং আপনারা সুস্থ হবেন। একদম। অবশ্য সুন্দরভাবে কিন্তু ডাক্তারবাবু আপনাদের অ্যানালিসিস করে দিচ্ছে কোন রোগের কি সমস্যা আসতে পারে। এবং আজকের তো আমাদের বিশেষ করে এই আলোচনাটা চলছে, আপনারা বুঝতেই পাচ্ছেন যে এই রোগ থেকে কিভাবে আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং একটু রোগমুক্ত জীবন ফিরে পাবেন। এনবিপি কিন্তু সেই কাজ করে যাচ্ছে। প্রত্যেকটি ডক্টরের একেবারে কি বলবো, তাদের নিখুঁত নির্ভুল, তাদের এই প্রপার ডায়াগনোসিসের মাধ্যমে, প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে মানুষ কিন্তু ভীষণ সুস্থ জীবন লিড করছে। এটাই হলো সবচেয়ে একটা সাকসেসফুল জায়গায়, মানে ডক্টরদের এটাই সাকসেসফুল যে আমরা সফল যে আমরা প্রত্যেকটি ক্রনিক ডিজিজ থেকেও আমরা কিন্তু মানুষকে ভালো করে দিচ্ছি। দীর্ঘদিন ধরে যে রোগগুলোতে আপনি ভুগছেন, আপনি নিজেও বুঝতে পারছেন না সেই রোগগুলো আপনাকে কি ক্ষতি করতে পারে, আপনার প্রত্যেকটি অর্গানের প্রতি কতটা তার একটা ক্ষতিগ্রস্ত, হার্মফুল হতে পারে, সেই সব নিয়েই কিন্তু আমাদের এরকম আলোচনা চলে। এবং ভীষণভাবে ডাক্তারবাবুরা আপনাদের সেই সঠিক যেমন একটা অ্যাডভাইস দেন, তখন সঠিক অ্যাডভাইসটা কিন্তু ভীষণ দরকার আমাদের অ্যালার্ট করা, যে এই রোগগুলো আপনার শরীরে যদি কোনোভাবে সিমটম দেখা দেয়, কোনোভাবে যদি আপনি বুঝতে পাচ্ছেন বা ফিল করছেন, তাহলে কিন্তু তৎক্ষণাৎ কিন্তু এই জায়গাটায় আপনারা এমনই একটি প্রতিষ্ঠান যেটা হলো এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার, প্রত্যেকটি ডক্টরদের দ্বারা কিন্তু আপনি একেবারে প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে আপনি একটি সুস্থ জীবন ফিরে পাচ্ছেন। এটাই কিন্তু আমাদের বলা বারবার করে। আপনাদের যা যা সমস্যা রয়েছে আসুন, বিভিন্ন রোগের ট্রিটমেন্ট হয়, ইভেন আপনারা স্কিন ট্রিটমেন্ট, হেয়ার ট্রিটমেন্ট থেকে শুরু করে বিভিন্ন রোগের, এমনি তো আমাদের ছোটোখাটো থেকে বড় রোগ, সব রোগের চিকিৎসা কিন্তু আপনি পাচ্ছেন, ক্রনিক চিকিৎসা থেকে শুরু করে সব রকম। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ, হ্যালো। বলুন। হ্যাঁ, বলছিলাম একটু ওর ব্যাপারে জানবো। হ্যাঁ বলুন, কি সমস্যা? হ্যাঁ, ও ঘুম থেকে উঠে একটু মাথাটা কেমন ঘোরে। বয়স কত এখন ওনার? বয়স 45। আচ্ছা, হিমোগ্লোবিন বা এই ধরনের টেস্টগুলো করিয়েছেন, ব্লাডের টেস্টগুলো? হ্যাঁ, হিমোগ্লোবিন করেছিলাম, হিমোগ্লোবিন একটু কম কত ছিল? তারপরে এখন মোটামুটি, তারপরে দুবার করালাম, তারপরে এবারটা ঠিক ছিল। কত ছিল ওইটা? মানে স্যার ওইটা আমার ঠিক মনে নেই, মোটামুটি নর্মালি ছিল। আচ্ছা, আর অন্য কোনো সমস্যা রয়েছে, পিসিওডি বা বাল্কি ইউটেরাস বা এই ধরনের কোনো সমস্যা? না, থাইরয়েডের ওষুধ খায়, থাইরয়েড। কত পাওয়ারে খাচ্ছে এখন? শুধু পাওয়ারটা বলবেন। 88.5। আচ্ছা, কতদিন ধরে খাচ্ছেন থাইরয়েড? হ্যাঁ, তাও আপনার গোটা 4-5 বছর হয়ে গেল। মোটা বা রোগা হয়ে যাচ্ছে লক্ষ্য করছেন? না, বরাবর আপনার রোগাই, মোটা না। আচ্ছা, মেজাজে কোনো পরিবর্তন, মুড সুইং হচ্ছে? মাঝে মধ্যে খিটখিট একটু, তারপর আবার ঠিক থাকে এরকম। চুল পড়ার কোনো সমস্যা? হ্যাঁ, চুল পড়ে, হ্যাঁ, ঘন ঘন চুল ওঠে। আচ্ছা, মাথা ঘোরাটা কতদিন লক্ষ্য করছেন? মাথা ঘোরাটা পরে 1 মাস। 1 মাস হচ্ছে। এমনি শারীরিক দুর্বলতা বা ঝিম ভাব কিছু বলছে কি, যে ভালো লাগছে না কাজ করতে, শুয়ে পড়লে ভালো হয়? হ্যাঁ, এটা মাঝে মধ্যে হয়। আচ্ছা, আর অন্য কোনো সমস্যা নেই তো থাইরয়েড ছাড়া? সুগার করিয়েছিলেন রিপোর্ট? থাইরয়েড ছাড়া আর কিছু নেই। সুগারের রিপোর্ট করিয়েছিলেন? সুগার নরমাল। আচ্ছা, প্রেসারের ওষুধ কিছু খান না তো? না। ঠিক আছে, এমনি খাওয়া দাওয়া নরমাল তো? ঠিকঠাক সময় ঠিকঠাক খাওয়া দাওয়া করেন তো? খাওয়া দাওয়া করে, কিন্তু খাওয়া দাওয়া বলে মাছ যত বলে খেতে চায় না, বলে গন্ধ লাগে।
কি খান? মানে শাকসবজি সব খান তো? এমনি সব খাই, কিন্তু খাবার পরিমাণটা কম। খেতে হবে, না খেলে শরীরে শক্তি পাবে কি করে? আমি বলে দিচ্ছি, আপনি শুনতে থাকুন। শুনুন আপনি টিভিতে। তো মেন সমস্যাটা জেনারেল উইকনেস, থাইরয়েড থেকেও আসতে পারে, হাইপোথাইরয়েডিজম আছে, 88-এর পাওয়ারের ওষুধ খাচ্ছেন। তো হাইপোথাইরয়েডিজম থেকে একটু লেজিনেস বা একটু ঝিমুনি ভাব বা এই যে মাথা ঘুরে যাচ্ছে সকালবেলার টাইমটা, এটা হতে পারে। কিন্তু খাওয়া দাওয়াটা ওনাকে মেনটেন করতে হবে ভালোভাবে, প্রোটিন জাতীয় খাবার খেতে হবে। একটু দুধ খেলেন বা আপনার হচ্ছে দই খেলেন বা মাছ খেলেন, বড় মাছ খেলেন, এইগুলো খাবার দাবার ঠিক করতে হবে। শাকসবজি, গ্রিন ভেজিটেবল সমস্ত কিছু খেতে হবে। এবং তার সাথে সাথে একটু চেষ্টা করতে হবে, একটু যেটা করতে ভালো লাগে, গান শোনা, বই পড়া, গল্প করা, যা করতে ভালো লাগে একটু সেটা করতে হবে। এবং তার সাথে এইগুলো মেনটেন করলে আমার মনে হয় আপনার যে ওয়াইফের সমস্যাটা এটা ক্লিয়ার হয়ে যাবে। কারণ এটার জন্য আলাদা করে কোনো ডাক্তারবাবুকে দেখানোর আমার মনে হয় না প্রয়োজন রয়েছে বলে। এবং মাথা ঘোরার সমস্যাটা যদি রেগুলার হয় সেক্ষেত্রে একটা দুশ্চিন্তার ব্যাপার থাকে, সেখানে কিছু রিপোর্ট করানোর থাকে। কিন্তু এই যে খাওয়া দাওয়া না করলে, আমি যদি স্বাভাবিক মানুষ একটা খাওয়া দাওয়া না করি, এমনি আমার শরীর দুর্বল লাগবে, মনে হবে মাথাটা ঘুরে যাচ্ছে বা চক্কর দিচ্ছে। তার সাথে মেয়েদের ক্ষেত্রে হিমোগ্লোবিনটা এমনিই কম থাকে, তো সেই হিমোগ্লোবিনের কমের জন্য বা হরমোনাল কোনো প্রবলেমের জন্য এইটা আসতে পারে। আপনি একটু খাওয়া দাওয়াটা মেনটেন করে, আর আমি যেগুলো বললাম একটু শুনে চলুন, দেখুন যদি 1 মাসের মধ্যে ভালো হয় তো খুব ভালো। আর যদি খাওয়া দাওয়াটা মেনটেন করতে পারে, খাওয়া দাওয়া মেনটেন করে যদি ঠিক হয়ে যায় খুব ভালো। আর যদি না হয় তাহলে একবার সময় করে দেখিয়ে নেবেন। খিদিরপুর বা ল্যান্সডাউনে আমাদের চেম্বার রয়েছে, একটা সময় করে দেখিয়ে নেবেন, তাহলেই ঠিক থাকবে। একদম। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার, আমি প্রদীপ মাহাতো বলছিলাম ঝাড়গ্রাম থেকে। ঝাড়গ্রাম থেকে বলছেন প্রদীপ মাহাতো। প্রদীপবাবু বলুন, কি সমস্যাটা বলুন। সমস্যা হচ্ছে ম্যাডাম আমার গ্যাসের সমস্যা। বয়স কত এখন? বয়স 28। 28 বছর বয়স। কতদিন থেকে হচ্ছে? হ্যাঁ ওই যে অনেকদিন ধরে তো হচ্ছে, ওষুধ খাচ্ছি কিন্তু মানে কমছে না, কমে যাবে তা না। অনেকদিন মানে কতদিন? 2 বছর, 1 বছর, 5 বছর? না এই 6 মাস মতো। 6 মাস। খাওয়া দাওয়া সময় মতো হয়? না ওটা ঠিক মতো হয় না খাওয়া দাওয়াটা। তেল ঝাল মশলা এটা কিরকম খান? কাজের ক্ষেত্রে মানে ঠিক মতো খাওয়া দাওয়াটা হতে পারে না। তেল ঝাল মশলা ঠিকঠাক খান না বেশি খান পরিমাণে? ঠিকঠাকই খাই, বেশি খাই না। বাড়ির খাবার খাওয়া হয় না বেশিরভাগ বাইরের খাবার খান? বাড়ির খাবারই খাওয়া। আচ্ছা, আপনি পায়খানাটা পরিষ্কার হয় আপনার এমনি? হ্যাঁ মাঝে মধ্যে হয়। না না, পায়খানা পরিষ্কার হয় না? হয় না? হ্যাঁ হয়, কিন্তু মাঝে মধ্যে একবার দুবার হয় না। আর গলা বুক জ্বালা করে? না না না। আচ্ছা ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি বলছি কি করলে ভালো হয়। তো এই ফোনটা আমরা মাঝে মাঝেই পাই, আজকেও হয়তো একজন ফোন করেছিলেন প্রথম দিকে। তো এটা হচ্ছে অ্যাসিডিটির প্রবলেম, হাইপার অ্যাসিডিটি যেটাকে বলা হয়, অম্লপিত্ত রোগ যেটা আয়ুর্বেদে বলা হয়, অম্লপিত্ত বলা হয় এটাকে। তো আমরা যখন খাবারটা খাচ্ছি, আমাদের স্টমাক বা খাদ্যথলি বা আমাশয় যেটাকে বলা হয়, খাবারটা খাওয়ার পরে যেখানে যায়, সেখানে অ্যাকর্ডিং টু মডার্ন সায়েন্স সেখানে গ্যাস্ট্রিক জুস এবং বিভিন্ন ধরনের এনজাইম থাকে সেই খাবারটাকে ঠিকভাবে ডাইজেশন করার জন্য। মডার্ন সায়েন্স মতে সেই যে এই মানে গ্যাস্ট্রিক জুস বা এনজাইমগুলোর প্রবলেম হয়, তখন এই ধরনের খাবারের ডাইজেশনের প্রবলেম হয়। ইনডাইজেশন থেকে এই গ্যাস অম্বলের সমস্যা, খিদে হবে না, চুয়া ঢেকুর দেবে, এগুলো হতে পারে। পায়খানা পরিষ্কার হবে না, এটা হতে পারে। কিন্তু আয়ুর্বেদ কি বলছে, আমাদের একটা অগ্নি রয়েছে। আমরা যেরকম রান্নাটা কাঠের উনুনে হোক বা গ্যাসে হোক রান্না করছি, সেটা আগুন লাগছে, আগুনটা পর্যাপ্ত না হলে খাবারটা সেদ্ধ হয় না। সেরকম আমরা খাবারটা খাওয়ার পরে যখন খাদ্যথলিতে যাচ্ছে খাবারটা, সেখানেও কিন্তু আয়ুর্বেদ বলে একটা অগ্নি রয়েছে, যেটাকে আমরা জঠরাগ্নি বা পাচকাগ্নি বলি। সেই জঠরাগ্নি বা পাচকাগ্নি যখন ইমব্যালেন্সড হয়ে যায়, যখন তার পরিমাণটা বেড়ে যায় বা কমে যায়, তখন ঠিকঠাক খাবারটা সেদ্ধ হয় না। বেড়ে গেলে খাবারটা বেশি সেদ্ধ হয়ে যাবে, সেটা তাহলে মানে ভালো জিনিসটা নষ্ট হয়ে যাবে। আবার কম সেদ্ধ হলে সেটা আবার ঠিকঠাক ডাইজেশন হবে না, ইনডাইজেশন, অজীর্ণ রোগ হয়ে যাবে। তো আপনার এই অগ্নিবলের প্রবলেম রয়েছে। অগ্নিবলটা ঠিক করার জন্য আমার লাইফস্টাইল মেনটেন করতে হবে, খাওয়া দাওয়াটা ঠিক সময় মতো করতে হবে, তেল ঝাল মশলা কম খেতে হবে, গরম খাবার খাবেন না, গরম চা, গরম ডাল, গরম ভাত এগুলো খাবেন না, জুড়িয়ে খাবেন। ঠান্ডা খাবারের মধ্যে কোল্ড ড্রিঙ্কসটা একদমই খাবেন না। এবং তার সাথে সাথে প্রত্যেক ঘন্টায় 1 ঘন্টা ছাড়া ছাড়া কিছু না কিছু খাবেন। 2 গাল মুড়ি হলো, 2টো বিস্কুট হলো বা 2 টুকরো আপেল বা যে কোনো ফল হলো, এগুলো খাবেন প্রত্যেক ঘন্টায় ঘন্টায় খাবেন। এবং তার সাথে লক্ষ্য করুন, দেখুন 1 মাস বা 1.5 মাস লক্ষ্য করুন কীরকম থাকছেন সেটা দেখুন। যদি মনে হয় কি এগুলো চেঞ্জ করে, আপনার লাইফস্টাইল চেঞ্জ করে আপনার রোগটা ঠিক হয়ে গেল তো খুব ভালো। আর যদি মনে হয় তারপরও সমস্যাটা কিছুটা হলেও রয়ে যাচ্ছে, তাহলে একবার আমাদের সঙ্গে দেখা করে নিন, যে কোনো নিয়ারেস্ট চেম্বারে আপনার যেখানে দেখাতে সুবিধা হবে চলে আসুন। দেখবেন অবশ্যই দেখানোর পর আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একদম। আমরা অবশ্যই আলোচনা ফিরবো, তার আগে একটু জানিয়ে দিই এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডক্টরদের কোথায় কোথায় আপনারা পেয়ে যাচ্ছেন। হেরিয়াতে পাচ্ছেন, মেচেদাতে পাচ্ছেন, বর্ধমানে পাচ্ছেন, মালদহে পেয়ে যাচ্ছেন, হলদিয়াতে পাচ্ছেন, এছাড়া গঙ্গাসাগরে পেয়ে যাচ্ছেন,
গঙ্গাসাগরে পেয়ে যাচ্ছেন। এছাড়া কিন্তু আপনারা বাঁকুড়াতে পেয়ে যাচ্ছেন, আরামবাগে পাচ্ছেন এবং নিউ কোচবিহারেও পেয়ে যাচ্ছেন, বোলপুরে পাচ্ছেন এবং ডানলপে পাচ্ছেন। অবশ্যই 25 তারিখ শ্যামপুরে পেয়ে যাচ্ছেন, সেটা আপনারা জানেন। ডক্টর বি শর্মাকে সেদিনকে পেয়ে যাচ্ছেন, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডিরেক্টরকে সেদিন পেয়ে যাচ্ছেন। এছাড়া 25 তারিখে কিন্তু আপনারা খড়গপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পেয়ে যাচ্ছেন, শিলিগুড়িতে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আমাদের আজকে যিনি গেস্ট ডক্টর অবশ্যই তাকে পেয়ে যাচ্ছেন। অবশ্যই 25 তারিখে পেয়ে যাচ্ছেন শিলিগুড়িতে। এছাড়াও আপনারা কিন্তু বহরমপুরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন, ক্যানিংয়ে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে। ওপেনিং আমি ডেটটা অবশ্যই মেনশন করে দেবো। এবং জামশেদপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, কৃষ্ণনগরে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন, গৌহাটিতে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, ডিব্রুগড়ে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন। এছাড়া আপনারা বনগাঁতে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, আসানসোলে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন এবং দিল্লিতেই কিন্তু ফেব্রুয়ারি মাসে পেয়ে যাচ্ছেন, অর্থাৎ আমি ডেটটাও মেনশন করে দিচ্ছি 22/2/25, সেখানে কিন্তু দিল্লিতে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে পেয়ে যাচ্ছেন, রায়গঞ্জে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন এবং গঙ্গারামপুরে পেয়ে যাচ্ছেন আপনারা বন্ধুরা ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন। এই জায়গাগুলো আপনাদের আমরা মেনশন করে দিলাম। এছাড়াও কিন্তু আপনাদের ওপেনিং ডেটগুলো আমি মেনশন করে দিচ্ছি, তার আগে আমি ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? বর্ধমান থেকে বলছেন, বলুন। বলছি যে ওই আপনার হাঁটুর মানে আমি যদি বলুন অতিরিক্ত পরিমাণে হাঁটাহাঁটি করলে কি হাঁটুর হাড় ক্ষয়ে যেতে পারে? আমার বয়স হচ্ছে 42 বছর। এখন কি ক্ষয়ে গেছে না আপনি এটা জিজ্ঞাসা করছেন? না, ক্ষয়ে যায়নি, ধরুন যখন যাদের না খায় তার জন্য বলছি যে মানে অতিরিক্ত পরিমাণে হাঁটলে কি হাড় ক্ষয়ে যেতে পারে 50 বছর বা 60 বছর বয়স হলে? না, সেরকম কোনো ব্যাপার নেই। তাহলে তো সবারই হাঁটুর সমস্যা হয়ে যেত। হাঁটুর সমস্যা কি সবার রয়েছে? সবার তো নেই। যারা দৌড়ঝাঁপ করে, যারা দৌড়ঝাঁপ বেশি করে, ওজন বেশি হয়, তাদের ক্ষেত্রে এই সমস্যাটা আসতে পারে। আপনার কোনো চিন্তা নেই, আপনি শুনতে থাকুন, আমি বলে দিচ্ছি। শুনুন, আপনি চেম্বারগুলো অ্যানাউন্স করে নিন, তারপর আমি বলে দিচ্ছি। আর আরও দুটি জায়গা আমি বলছি। আগরতলাতে আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন এবং শিলচরও বন্ধুরা পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পেয়ে যাচ্ছেন। এছাড়া আপনারা জানেন যে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হেড অফিস কিন্তু মধ্যমগ্রামে অবস্থিত, সেখানে সোম থেকে শনি বিভিন্ন ডক্টরদের আপনারা পেয়ে যাচ্ছেন। এছাড়া কিন্তু আপনারা হাতিবাগানে পাচ্ছেন, যেটা শোভাবাজার শিফট হয়ে কিন্তু হাতিবাগানে আপনারা চেম্বার রয়েছে। এছাড়া ল্যান্সডাউন, দক্ষিণ কলকাতার ল্যান্সডাউনে পাচ্ছেন, বেলুড়ে পাচ্ছেন এবং খিদিরপুরে বন্ধুরা পাচ্ছেন এবং হাওড়া শিবপুর বাল্টিগুড়িতে আপনারা জানেন এবং সেখানে আরও হাওড়া অন্যান্য আরও চেম্বার রয়েছে, সেগুলো একটু ডিটেলসটা আপনারা জেনে নেবেন। অবশ্যই দুটি ফোন নাম্বার রয়েছে তার মাধ্যমে। এছাড়া প্রত্যেক বৃহস্পতিবার দক্ষিণ 24 পরগনার আমতলাতেও বন্ধুরা পাচ্ছেন, সেখানে কিন্তু ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডিরেক্টরকে পাচ্ছেন। এছাড়া আরও যে জায়গাগুলো যেগুলো কিন্তু আপনাদের ওপেনিং ডেটগুলো আমি একটু মেনশন করে দিচ্ছি। অলরেডি ওপেনিং হয়ে গেছে এবং সেখানে 25 তারিখে কিন্তু আগে ছিল যেটা ছিল 12 তারিখে ছিল, সেটাই কিন্তু আবার 25 তারিখে আরেকটি ডেট আপনাদের জন্য রেখেছেন। সেটা হলো শ্যামপুরে, ডক্টর বি শর্মাকে সেদিন পেয়ে যাচ্ছেন। এছাড়াও কিন্তু আপনারা গঙ্গাসাগরে পাচ্ছেন, ডক্টর বি শর্মাকেও পেয়ে যাচ্ছেন সেদিন। এছাড়া 26/1/25 অর্থাৎ 25-এর পরের দিনই 26 তারিখ কিন্তু ক্যানিংয়ে আপনারা পাচ্ছেন, সেদিনও কিন্তু ডক্টর বি শর্মাকে আপনারা পাচ্ছেন। এছাড়া কিন্তু আপনাদের আরও যে জায়গাগুলো ওপেনিং হয়েছে সেগুলো আমি একটু বলে দিচ্ছি। ওপেনিং হবে, প্রশস্ত হবে পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং ধানবাদ। এগুলো আমরা ডেটগুলো অবশ্যই আপনাদের মেনশন করে দেবো। আর ফোন নাম্বারটা আমি একটু জানিয়ে দিচ্ছি। টিভি স্ক্রিনে দুটি নাম্বার রয়েছে, হেল্পিং নাম্বার বলে লেখা রয়েছে যেই দুটি নাম্বার, 9830235527 একটি নাম্বার এবং আরেকটি নাম্বার 9830235537। এই দুটি নাম্বারের মাধ্যমে আপনারা অবশ্যই ডিটেলসটা কিন্তু জেনে নিন, কোথায় কখন ডাক্তারবাবুদের পাচ্ছেন এবং কি রিপোর্ট আনতে হবে, বা যদি কোনো প্রেসক্রিপশন বা আপনাদের টেস্ট রিপোর্ট থাকে সব কিছু বিশদভাবে জানার জন্য অবশ্যই এই দুটি নাম্বারকে আপনারা কিন্তু কাজে লাগান বা ব্যবহার করুন এবং নোট করে রাখুন। আমরা আবার একটু আলোচনা ফিরব। ডাক্তারবাবু, যেটা হয় অনেক সময় আমরা শুনি ডায়ালিসিস হচ্ছে এবং এখানে এই যে এনবিপি কিন্তু এরকম প্রচুর পেশেন্টরা কিন্তু আসেন, মাঝে মাঝে তারা আসেন এবং একেবারে সুস্থ জীবন আবার কিন্তু তারা ফিরে পান, যেটা নিয়ে আমাদের একটা ভয় থাকে যে ডায়ালিসিস মানে একদম শেষ পর্যায়ে মনে আমরা চলে গেলাম সুগারের। সেটা কিন্তু এখানে এসেও তারা কিন্তু ট্রিটমেন্টটা প্রপার পাচ্ছেন এবং ভীষণ সুস্থ জীবন লিড করছেন তারা। একদমই। তো সেটা নিয়ে আমি বলবো, কিন্তু তার আগে ওই ছোটাছুটি দৌড়াদৌড়িটা বলে নিই কি হাঁটু ক্ষয় হয় কি করে। তো আপনি জিজ্ঞেস করলেন বেশি হাঁটলে কি হাঁটু ক্ষয় হয়, তাহলে তো বাড়ির সবার হাঁটু ক্ষয়ে যাবে আর সবাই হাঁটু নিয়ে হাঁটু অপারেশন করতে চলে যাবে, সেরকম তো ব্যাপার নেই। কিন্তু যাদের ওয়েট বেশি হয়,
যারা ভারী হয়, যাদের ক্ষেত্রে ওজনটা, আমাদের ওয়েট বেয়ারিং জয়েন্ট হচ্ছে হাঁটু এবং কোমর। সেই ওয়েট বেয়ারিং জয়েন্টটা যদি আমাদের ভারী ওজন ক্যারি করে, উচ্চতার তুলনায় যদি আমাদের মোটা ভাবটা বেশি থাকে, সেক্ষেত্রে আপনার হাঁটুর সমস্যা আসতে পারে। যারা খেলাধুলা করে, অ্যাথলিট থাকে, যারা দৌড়ঝাঁপ করে, তাদের ক্ষেত্রে আসতে পারে। পুরনো চোট আঘাত যদি থেকে থাকে, হাঁটুতে পড়ে গেছেন কোথাও, বা হাঁটুতে কখনো চোট লেগে গেছে, সেক্ষেত্রে আসতে পারে। তো এটা তো আপনাকে বোঝাতে গেলে আমার পুরো ডাক্তারিটা পড়াতে হবে, সেটা তো সম্ভব নয়। তার মধ্যে যেগুলো আমি বলে দিলাম, এইগুলো যদি হয়ে থাকে সেক্ষেত্রে ভবিষ্যতে আসতে পারে। তবুও চেষ্টা করবেন দৌড়াদৌড়ি না, আস্তে আস্তে কাজ করা। একটা বয়সের পরে কি সাবধানতা অবলম্বন করতে হয়, কারণ সেই সময় তো সব কিছু সমান থাকে না। আপনার 18 বছর 20 বছর বয়সে যেরকম আপনার শারীরিক কন্ডিশান বা হরমোনাল যে প্রবলেমগুলো থাকে, হরমোনের যে শক্তিটা বা ব্লাডের যে ক্ষমতাটা থাকে, সেটা তো একটা বয়সের পর, 60 এজের পর সেটা কমতে থাকে। সেই জন্য যত বয়স বাড়তে থাকে তত নিজেকে চেঞ্জ করতে হয়। যে অভ্যেসটা আপনি ছোটোবেলায় করে এসেছেন, সেই অভ্যেসটাকে চেঞ্জ করতে হবে। যদি সেই অভ্যেসটাই মেনটেন রাখতে চান একদম শেষ বয়স অবধি, তাহলে কিন্তু শরীর খারাপ হয়ে যাবে। সেটাকে আস্তে আস্তে ধীরে ধীরে চেঞ্জ করতে হবে। যত বয়স বাড়ছে খাওয়া দাওয়া কমাতে হবে, ভেজের দিকে আসতে হবে। ননভেজ ছেড়ে যত ভেজের দিকে আসতে পারবেন তত ভালো। হয়তো ননভেজটা একটা সার্টেন পিরিয়ড অবধি খেলেন, বা খেলেও সেটা কম পরিমাণটা কমিয়ে দিলেন। 1 পিস হলো, আগে হয়তো 4-5 পিস খেতেন, এখন 1 পিস বা 2 পিস খেলেন। এই পরিবর্তনগুলো আমার শরীরে আনতে হবে। বয়স হয়েছে, হাঁটা চলাতে আস্তে আস্তে করবেন, নইলে হাঁটুর উপর চাপ পড়বে। এগুলো মেনটেন করলেই, যাদের হাঁটু ব্যথা নেই তাদের তো হাঁটু ব্যথা আসার কথা নয়। আর প্রত্যেকটা মানুষের তো হাঁটু যন্ত্রণা হয় না, তাহলে তো ঘরে ঘরে তো হাঁটা চলা বন্ধ হয়ে যেত, বাজার দোকান বন্ধ হয়ে যেত। সেরকম কোনো ব্যাপার নয়। এগুলো মেনটেন করে চললেই হাঁটুর থেকে আপনারা বেঁচে থাকতে পারবেন। এবং যাদের ক্ষেত্রে হাঁটু ব্যথা রয়েছে, তারা যদি তাড়াতাড়ি যোগাযোগ করেন, অবশ্যই হাঁটুর ব্যথা থেকে আপনারা উপকার পাবেন। আয়ুর্বেদিক এর জন্য ট্রিটমেন্ট রয়েছে, মেডিসিন রয়েছে, পঞ্চকর্ম রয়েছে, বিভিন্ন ধরনের প্রসিডিওর রয়েছে, যেখান থেকে আপনারা এই ধরনের হাঁটু ব্যথা, আমরা এরকম পেশেন্ট পেয়েছি যারা ক্রাচ নিয়ে আসে, লাঠি ধরে আসে, কারুর কোমরের অপারেশন বলে দেওয়া হয়েছে, কোমরের অপারেশন ছাড়া রাস্তা নেই, এবং কারুর বলে দিয়েছে নি রিপ্লেসমেন্ট করতে হবে। কারুর নি রিপ্লেসমেন্ট হয়ে গেছে, তার 2 বছর পরে আসছে আমাদের কাছে, কি ডাক্তারবাবু নি রিপ্লেসমেন্ট হয়ে গেছে, ডাক্তারবাবু বলছে আবার নি রিপ্লেসমেন্ট করতে হবে। তো এই যে সমস্যাগুলো, এইগুলো থেকে যদি বাঁচতে চান, যখনই রোগটা চালু হচ্ছে বা যখনই খবর পাচ্ছেন ভালো কোনো আয়ুর্বেদিক জায়গায়, তো সেইখানে চলে যান। সেখানে গেলে কিন্তু এই সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন, নইলে এই সমস্যাটা বাড়তে থাকবে এবং ভবিষ্যতে গিয়ে অনেক বেড়ে যাবে। এবার সুগারের ক্ষেত্রে আসি। সুগার থেকে যে আপনি বললেন সিকেডির সমস্যা, যারা ডায়ালিসিস নিচ্ছেন বা যাদের ডায়ালিসিস নিতে হবে এরকম পেশেন্ট, আমরা সবসময় প্রেফার করি যারা ডায়ালিসিস নিচ্ছে না, প্রথম স্টেজে আমাদের কাছে এলে সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে সত্যিই উপকার হবে। কারণ কি, একবার যখন ডায়ালিসিস শুরু হয়ে যায় তখন সেটাকে ছাড়ানো অনেকটা কঠিন হয়ে যায়। আপনারা হয়তো আলোচনাটা শুনছেন, ট্রিটমেন্টটা করতে থাকছেন, হঠাৎ করে ডাক্তারবাবু এমন বলবেন কি আজ থেকে ডায়ালিসিস করতে হবে, নইলে আর হাতে সময় নেই, তখন আর কিছু করার থাকবে না, ডায়ালিসিস স্টার্ট করে দিতে হবে। কিন্তু যখন দেখছেন ক্রিয়েটিনিনটা বাড়ছে, আপনারা তো বুঝতে পারছেন, আপনারা হয়তো প্রথমে বুঝতে পারবেন না, হাত মুখ ফুলবে, পা ফুলবে, বা আপনার খাবারে অরুচি হবে, গা গোলাবে, মাথা ঘুরবে, শারীরিক দুর্বলতা লাগবে, পেচ্ছাপটা পরিষ্কার হবে না। যখন এগুলো দেখছেন তখন ডাক্তারের কাছে যাচ্ছেন, ডাক্তার দেখে বললেন আপনার কিডনির সমস্যা এসছে, ক্রিয়েটিনিন নর্মাল থেকে 1 থেকে 1.5, যখন দেখছেন সেটা 1.7, 1.8, 2 হচ্ছে, 3 হচ্ছে, তখনই আপনারা আয়ুর্বেদের হাত ধরুন। 3, 4, 5, 6 অবধি চলে আসুন, তাহলে ট্রিটমেন্টটা করতে সুবিধা হয়। যখন 7 হয়ে যাচ্ছে, 8 হয়ে যাচ্ছে, তখন ট্রিটমেন্টটা করতে কষ্ট হয়। তো অতদিন সময় যাচ্ছে কেন, এত ভাবতে সময় লাগছে কেন, এত টাইম নিচ্ছেন কেন? যখনই রোগটা ধরা পড়ছে তখনই চলে আসুন, তাহলেই দেখবেন ভালো থাকবেন। একদম। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার, আমি দুর্গাপুর থেকে বলছিলাম। বলুন, কি সমস্যাটা বলুন। সমস্যাটা অ্যাকচুয়ালি আমার না, আমার দিদার আর কি। তো উনি হচ্ছে মানে রাত্রিবেলা করে যখনই শোয় তখনই কাশিটা হতে থাকে। মানে কি হতে থাকে? কাশিটা যেটা হয় না। আচ্ছা, উনি কি তার জন্য কোনো ওষুধ খান? আজকে সময় তো খুব অল্প, আমি ছোট ছোট করে জিজ্ঞেস করবো, আপনি ছোট ছোট করে বলবেন। কাশির ওষুধ খায়, বাদে সাথে যখনই খুব কাশি হয়। ইনহেলার নিতে হয়? হ্যাঁ সরি, ইনহেলার নিতে হয় ওনাকে? না 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 না। আচ্ছা, এটা কতদিন লক্ষ্য করছেন? এটা 1-2 মাস হয়ে গেছে, হয়েই যাচ্ছে জিনিসটা। আচ্ছা, আপনি একটু টিভিতে শুনুন, আজকে শুনুন কি হচ্ছে। হ্যাঁ, আমাদের হাতে তো খুব অল্প সময়, আপনি হেল্পলাইন নাম্বারটা নোট করে রাখুন, ওখানে কথা বলে নেবেন কোনো সুবিধে হলে। আজকে তো টিভির প্রোগ্রামটা শেষের দিকে আছে, আমি তবু কিছু কথা টিভিতে বলছি, আপনি শুনে নিন। টিভিতে। তো এই কাশির সমস্যা বয়সকালে হতে পারে। আপার রেসপিরেটরি ট্র্যাক্ট, লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট, যেটা আমি বলি সবসময়, ব্রঙ্কাইটিস হোক, অ্যালভিওলাইটিস হোক, বা ল্যারিঞ্জাইটিস, ফ্যারিঞ্জাইটিস, এগুলো থাকলে কাশির সমস্যা আসতে পারে, বয়সজনিত একটা সমস্যা। আপনি চেষ্টা করুন, যেটা আমি বলেছি প্রোগ্রামটা দেখবেন, ইউটিউব বা ফেসবুকে পাবেন। কাশি থেকে একটা ফোন এসেছিল, তো এই গোলমরিচ, দারচিনি, লবঙ্গ, যষ্টিমধু, আদা, এগুলো গরম করে একটু জল গার্গেল করতে বলুন, রোজ সকালে 10টা করে তুলসী পাতার রস দিন ওনাকে, এটা করলে অনেকটা আরাম পাবে। তারপরও আমি বলবো, দুর্গাপুর থেকে ফোন করেছিলেন, দুর্গাপুরে আমাদের চেম্বার রয়েছে, একটু হেল্পলাইন নাম্বারটা নোট করে নিন, দেখুন 983023
3557 এবং 35537 দুটো নাম্বার রয়েছে। যে কোনো একটা নাম্বারে প্রোগ্রামের শেষে কথা বলুন, ঠাকুমাকে নিয়ে দেখা করুন, অবশ্যই দেখবেন আপনার ঠাকুমা ভালো থাকবে। এই শ্বাসকষ্টের সমস্যাটা বা এই যে কাশি ভাবটা বলছেন, এটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে। একদম সেটাই আমরা কিন্তু বিশদভাবে জানলাম। ডাক্তারবাবু কিন্তু সুন্দরভাবে অ্যানালিসিস করে দিলেন, তার জন্য কিন্তু আপনাদের সঠিক পরামর্শ তিনি দিলেন এবং তার সঙ্গে প্রপার ট্রিটমেন্ট এবং ডায়াগনোসিসের মাধ্যমে আপনি নিশ্চয়ই সুস্থ সবল সতেজ জীবন ফিরে পাবেন। তার জন্য আয়ুর্বেদ চিকিৎসার হাত ধরতেই হবে, এনবিপির হাত ধরতে হবে। নিশ্চয়ই ভালো থাকবেন। আজ এই পর্যন্ত, আবার পরবর্তী নিয়ে অবশ্যই লাইভ অনুষ্ঠানে ফিরে আসবেন। স্যার আপনাকে অনেক ধন্যবাদ, নমস্কার।